স্যার স্টার্ট দিছি রেকর্ড। আচ্ছা সমস্যা নেই, এটা ইগনোর করেন, আমি এটা দেখুন নি আস্তে ধীরে। আচ্ছা এটা রেকর্ড হচ্ছে, হতে থাকুক, আর হচ্ছে আমরা কাজ করতে থাকি। তো আমি আজকে লগ ইন করে নিচ্ছি। আমরা লাস্ট ক্লাসে কিছু কাজ হচ্ছে ড্যাশবোর্ড, আমরা একটা ই কমার্স সেট করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে তার অ্যাডমিন প্যানেল। তো এখান থেকে আমরা বেসিক্যালি হচ্ছে যে যখন আমরা এই কি করব, আমরা হচ্ছে প্রোডাক্ট সেটিং মডিউলের ভিতরে আছে। এখান থেকে আমরা লাস্ট ক্লাসে ব্র্যান্ড তৈরি করছিলাম এবং ইউনিটে কাজটা করা হয়েছিল। আই থিংক ইউনিটে তৈরি করা হচ্ছিল এভাবে, ইউনিট যদি ধরেন পিস দিলাম, এরপর দেখলাম কেজি, কেজি, তারপরে দিলাম সেভ। ইউনিট তৈরি হচ্ছে, ইউনিট পাবলিশড আনপাবলিশড করা যাচ্ছে, ইউনিট এডিট করা যাচ্ছে। কেজির জায়গায় এখানে বললাম হবে কিলোগ্রাম, KILOGRAM, কিলোগ্রাম, আর ইউনিট কোড হচ্ছে কেজি। ওকে ফাইন। আচ্ছা, এবং ইউনিট আমরা যদি ডিলিট করতে চাই, ইউনিট আমরা ক্যান্সেল করলে ডিলিট হচ্ছে না, ডিলিট হয়ে যাচ্ছে। সো ইউনিট ওকে, ডিলিট করার পর ম্যানেজ ব্র্যান্ডে চলে আসলো কেন? আচ্ছা এখানে একটা ভুল হয়েছে মনে হচ্ছে, দেখছেন ডিলিটে একটু সমস্যা আছে, ইউনিট ডিলিটে একটু স্যার ঝামেলা আছে মনে হচ্ছে। রিডাইরেক্টটা ওখানে ম্যানেজ ব্যান্ড দেওয়া আছে, রাউটটা চেঞ্জ করে দিলে সো আমি একটু ইউনিট কন্ট্রোলারে আসি। এই যে এগুলো আসলে একবারে অনেক কিছু করছি তো ওই জন্য একটু ঝালেমা হয়ে গেছে। এই যে ম্যানেজ ব্র্যান্ড আছে, এখানে ম্যানেজ ইউনিট হবে, ঠিক আছে। আর হচ্ছে এডিট ইউনিটে যদি আমরা একটু আসি, ইউনিটের এই যে এডিটে যদি আমরা আসি, এখানে আপডেট ইউনিট, ইউনিট আইডি, ঠিক আছে। আর ইউনিট কন্ট্রোলারে আসলে পরে এখানে ইউনিট আইডি ডিলিট হবে। বাট এখানে একটা কোশ্চেন আছে, ইউনিট দুইটা ডিলিট হয়ে যাচ্ছে, একটা ডিলিট করছে দুইটা ডিলিট হয়ে গেছে। দুইটা ডিলিট করা লাগবে না, একটা ডিলিট করলেই হবে। সো দুইটা ইউনিট পিসটা আছে, সরি একটাই ডিলিট হয়েছে, আই এম সরি, এটা চোখে পড়ে নাই আমার। ঠিক আছে, তাই এবার কালারে যাচ্ছি আমরা। সো কালারে আসলে বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল ইউনিটস। সো কালার এবং সাইজটা বাকি আছে, কালারটা একটু দেখি। ইউনিট কন্ট্রোলারে সবকিছু শেষ, ইউনিট এডিটও শেষ। এখন আমরা কালার এডিটে আছি, কালার ম্যানেজে আছি। সাইজটা একটু কেটে রাখি, ও সাইজ কন্ট্রোলারটা একটু কেটে রাখি। কালারের মধ্যে আমরা এখন আছি, সো কালার কন্ট্রোলারটা একটু করি। কালার কন্ট্রোলারে আমরা আছি, ঠিক আছে। ম্যানেজ কালারে আমরা আছি, তো ঠিক আছে। কালার কন্ট্রোলারটা একটু দেখি। কালার কন্ট্রোলারে আসলে এখানে অ্যাকচুয়ালি কালার স্কোপ, এটা ওকে। এটা কি, এটা ডিজিট সহ, এটা ডিজিট ছাড়া, ওকে এটা থাকুক, সমস্যা নাই। এই ডিটা হইতেছে ডিজিটের জন্য আর কি, এটা বোঝানোর জন্য, এটা না হলে এটা নাই। স্যার এখানে একটা ইস্যু আছে স্যার, আমরা এখানে একটা প্রবলেম আছে, যেন আমরা অ্যাপোস্ট্রোফি এস দিই না, যে মেন্স ফ্যাশন, ওই অ্যাপোস্ট্রোফি এসে হ্যাঁ, যে এই ইনভার্টেড কমাটা ওইটা নেয় না স্যার, ওটা দিলে এরর মারে একটা, মানে ইনভ্যালিড ই বলে। এখানে একটা হ্যাঁ অ্যাপোস্ট্রোফি এস দেওয়া যায় না? এই যে এটা দিয়ে দিবেন একটা, এরকম একটা স্ল্যাশ কিভাবে যেন দেয়, ওগুলো একটা দিয়ে দেখেন। আচ্ছা এটা দেখে নিন কিভাবে করে, ওখানে একটা এই যে এখানে এরকম একটা স্ল্যাশ তো দেওয়া যাবে, ঠিক আছে। এটা দেখে নিন আর কি কিভাবে এটা করে। ওকে স্যার। সো অ্যাপোস্ট্রোফিস এখানে আমরা জাস্ট এ টু জেড আর হচ্ছে স্পেস, অ্যাপোস্ট্রোফিস এস এর এটা দেই নেই আর কি, ঠিক আছে। ওকে, স্যার হ্যাঁ বলেন। আসলে ভ্যালিডেশনে এই যে নাম্বারে ই ভ্যালুটা স্পেশাল ক্যারেক্টার না, ই ভ্যালুটা হ্যাঁ হ্যাঁ, ওইটা কিভাবে হ্যান্ডেল করা, এটা জানেন কিভাবে হ্যান্ডেল করা যায়? আপনি চাচ্ছেন কি এটা যাবে না যাবে না? যাবেন নাম্বার, যখন আমি কোন নাম্বার ইউজ করব, হ্যাঁ, ইনপুট ফিল্ডে নাম্বার টাইপ করছি, মানে ফোন নাম্বার অথবা কোনো নাম্বার, কারণ এই ভ্যালু কিন্তু যায়, টাইপ হয় আর কি। আপনি চাচ্ছেন কি? হ্যাঁ, আমার এই ভ্যালুটা টাইপ হবে না, শুধু নাম্বার ছাড়া আপনি টাইপ হবে না। তাহলে ওটা লিখে দিবেন, ওখানে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে,
যখন ই অন কি আপে যখন লিখবেন যে ইফ যদি ই দেয় তাহলে এটা আপনি মেসেজ দিবেন যে সরি, তাই না? ই তো একটাই তো ক্যারেক্টার, আর তো কোনটা যায় না। না, নাম্বারে স্পেশাল ক্যারেক্টার ই। আচ্ছা আমি দেখাবো নি প্রোডাক্টে, ঠিক আছে। ওকে, সো কালার এখানে এভাবে আসতেছে, কন্ট্রোলারটা ক্রিয়েট রিকোয়েস্ট নিউ কালার, কালার ইনফো ক্রিয়েট সাকসেসফুলি, আপডেট স্ট্যাটাস, কালার ফাইন, কালার স্ট্যাটাস, কালার কালার এডিট, কালার্স, ওকে, update color info update successfully, delete color info delete, update color বা কালার ক্রিয়েটেড কাজটা কি করা হয়েছিল, নিউ কালার, সেলফ কালার ইনফো, সে বেসিক ইনফো, কালার আপডেট কালার, ওকে। ঠিক আছে, কালার মডেলটা ঠিক আছে, আর কিছু করতে হবে না। এখন আমাদের ভিউ ফাইলগুলো দেখতে হবে। কালারের ভিতরে যখন আমি ম্যানেজে যাচ্ছি, ম্যানেজ কালার হবে এখানে, কালার ইউনিট না, তো এখানে দিয়ে দিচ্ছি আমরা কালার মডিউল, ম্যানেজ কালার, অ্যাড কালার ফর্ম, নিউ কালার, কালার নেম, কালার কোড, ক্রিয়েট নিউ কালার। কালারের এখানে একটা ব্যাপার আছে, কালারের কোডটা আমরা ইনপুটের টাইপ এখানে কালার দিয়ে দিব। ইনপুটের টাইপ কালার দিলে কালার একটা সিলেক্ট হয়ে যাবে, কোডটা অ্যাকচুয়ালি আমরা হেক্সাডেসিমাল আকারে দিব আর কি, ঠিক আছে। ওকে, এন্ড এরপরে হচ্ছে যদি নিচের দিকে আসি, অল কালার ইনফো গোস হিয়ার, কালার নেম, কালার কোড, পাবলিকেশন স্ট্যাটাস, এখানে হবে কালারস। দেখেন এই যে ম্যানেজ যে ব্লেডটা আছে, ম্যানেজ ব্লেডটা লোড হয়েছে কালার কন্ট্রোলার থেকে, এই যে এখান থেকে আছে। এখানে আমি এই যে সবগুলো কালারকে অর্ডার বাই আইডি ধরে সাজিয়ে নিয়ে আসছি। এই যে কালার অবজেক্টটা, অ্যাকচুয়ালি এই অবজেক্টটাই কিন্তু এই যে ম্যানেজের ভিতরে যাচ্ছে, এই যে এখানে, ঠিক আছে। সো ডলার সেন্ড অ্যাড হয়েছে, এখানে কালার যাবে, এখানে আমার সবগুলো কালার কালেকশন ফ্রম হিয়ার, যে কালার্স, এখানে কালার্স, ওকে। এখান থেকে এখানে একটা একটা কালার আসতেছে, সেখান থেকে তার নাম, তার কোড, তার স্ট্যাটাসটা প্রিন্ট হবে। স্যার এভাবে যদি কোড করি স্যার, তাহলে তো আমাদের ফরেন কি লাগে না হিসাবে না স্যার? লাগে না, হ্যাঁ লাগে না। মাইএসকিউএল এ রিলেশনাল ডাটাবেজে লাগে না, কিন্তু আপনি যদি এমএস এসকিউএল বা ওরাকল করতে চান তখন লাগবে। আপনি যে MySQL স্যার যেভাবে টেবিলটা ডাটাগুলো নিয়ে আসতেছেন অন্য টেবিল থেকে, তো হ্যাঁ, এইভাবে তো হিসাবে তো লাগে না, তাহলে মানে উল্টা আবার ওখানে যদি ডিফাইন করে দেয় আবার ঝামেলা লেগে যাবে তো এখানে। ডিফাইন করে দিলে আবার ডিলিট করতে গেলে ঝামেলা লাগবে, হ্যাঁ এটা হচ্ছে ঝালেমার। কেমনে আপাতত আচ্ছা, এখন দেখেন, তো এখন আমাদের তাহলে এভাবে কালার আপডেট, কালার স্ট্যাটাস, কালার আইডি টাইডি সব পাঠিয়ে দিলাম, যা যা আছে এখানে, ডিলিট কালার, ওকে। এখন দেখি কি অবস্থা হয়। চলে আসছে কালারে, এখানে কালারের নাম দিলাম ধরেন হচ্ছে গ্রিন, সবুজ, এটা ধরেন সবুজ। ওয়াও, এই যে কালার কোডটাও চলে আসছে এখানে, খেয়াল করছেন হেক্সাডেসিমাল কোড। কালার টেবিলে যাই, এই যে কালার চলে আসছে, ওকে। এখান থেকে পাবলিশড, আনপাবলিশড করা যাচ্ছে, এডিট করা যাচ্ছে। এডিটে আমরা কিছু লিখি নাই এখনো, এডিট এখন আমরা লিখবো। সো ম্যানেজের কোডগুলো কপি করে কালার এডিটে পেস্ট করে দিলাম।
এখন আমরা এডিট করতে আসছি কালারটাকে, এই যে ম্যানেজ থেকে যখন আমরা কালারটাকে এডিট করতে আসছি, একটা আইডি নিয়ে আসছি কালারের, এই যে এই যে এডিটের এই আইডিটা এখানে আসলো। সো আমরা একটা কালার ফাইন্ড করে নিয়ে আসছি, আবার সবগুলো কালার সাজিয়ে নিয়ে আসছি অর্ডার বাই আইডি থেকে ডিসেন্ডিং অর্ডারে। এই যে কালারটা এর ভিতরে, ওই যে কালারটা আমি এডিট করতে আসতেছি তার যাবতীয় ইনফরমেশন এই কালারের ভিতরে আছে এখানে। তো ওখান থেকে আমরা এই জায়গাটাতে এই যে কালারের ভ্যালুর মধ্যে $সাইন কালার এখানে দিয়ে দিব হচ্ছে নেম, কোড and update color info. Okay, so ঠিক আছে। আর নিচে যা আছে এদের জল এগুলো থাকবে, কোনো সমস্যা নেই। একটা কাজ এখানে দেখাই দেই যে লাস্ট ক্লাসে যেটা বলা হচ্ছিল যে আমরা যদি অ্যাকচুয়ালি এখানে হিডেন আইডিটা পাঠিয়ে দেই, সেটা না পাঠিয়ে আমরা এখানে এভাবে করতে পারি। সো এটা আমরা প্রবলেমটা দেখছিলাম যে হিডেনে পাঠায় একটা ঝামেলা হয়। সো এখান থেকে আপনি এভাবে পাঠাবেন। এখানে হবে আপডেট কালার, কমা দিয়ে আইডি দিয়ে, যেহেতু এটা রিসোর্স কন্ট্রোলার না, সো আমরা এভাবে পাঠাবো। রিসোর্স হলে অন্যভাবে পাঠাইতাম, ঠিক আছে। কালার আইডি পাঠাই দিলাম। এখন এই আপডেট কালারের জন্য যে ভদ্রলোক কাজ করতেছে সে হচ্ছে এই যে এখানে, এই যে আপডেট কালার, এখানে আমাকে প্যারামিটার আকারে এটা ধরতে হবে আইডি। এটার জন্য যে কালার কন্ট্রোলারের আপডেট ফাংশনে কাজ করতেছে, কালার কন্ট্রোলারের এই যে আপডেট ফাংশনে এসে রিকোয়েস্ট থাকবে, পাশাপাশি আইডিটাও আসবে, ঠিক আছে। এখন এখানে আপনি এভাবে আইডিটা পাস করে দিবেন। আপডেট কালারে যাবেন, এখানে রিকোয়েস্টের সাথে এর আইডিটাও আসবে, এখানে আমরা এই আইডি ধরে ফাইন্ড করব। দ্যাটস ইট, আর কিছু না। এখানে কালারের নাম, কালারের কোড এবং এগুলো ঠিকঠাক মতো হয়ে যায়, কালারটা সেভ হয়ে যাবে। দ্যাটস ইট। সো এখন দেখেন আমাদের এখন কিন্তু ওই হিডেনের যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা চাইলে কেউ কিছু করতে পারবে না। গ্রিনটা চলে আসছে, ধরেন গ্রিনের অ্যাকচুয়ালি আমরা এইটা যাব, এইটাতে যাব একদম পিওর গ্রিন। এখন যদি আমি আপডেট দেই, মাশাআল্লাহ আপডেট হয়ে গেছে, ঠিক আছে। যদি ডেটাবেজে যাই দেখেন আপডেট হয়ে গেছে। ওকে, সো দিস ইজ দ্য থিং অ্যাকচুয়ালি। তাহলে আমরা মোটামুটি আপডেট করতে পারলাম, এবং এডিট করতে যখন কেউ আসবে এখানে ইনস্পেক্ট করলে হিডেন আর আইডি টাইডি কিছু পাঠাতে পারবে, এই আর কি, ঠিক আছে। এখানে কোন আইডি টাইডি এভাবে আপডেট করে দিতে পারেন। আচ্ছা, এখন আমরা ডিলিটে কাজটা করে ফেলি। তো ডিলিটে ক্লিক করলে আর ইউ শিওর, ক্যান্সেল, ডিলিট হচ্ছে না, এখানে ক্লিক করলাম আর ইউ শিওর, ওকে, ওয়াও এক্সিলেন্ট, ডিলিট হয়ে গেছে এবং কালারের ভিতরে আছে। সো কালার কাজটা কমপ্লিট। এবার আমরা সাইজের কাজটা করব। ম্যানেজ সাইজে আমরা যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের সাইজ কন্ট্রোলার, হচ্ছে এইটা। কন্ট্রোলারটাকে ঠিক করে আসি, কালার কন্ট্রোলারটা বাদ দিই। সাইজ কন্ট্রোলার যখন আমরা আসলাম, সাইজ ম্যানেজ সাইজেস, ওকে, সাইজেস ইউনিক নেম কোড রিকোয়ার নিউ সাইজ, সাইজ ইনফো ক্রিয়েট সাকসেসফুলি, ওকে, স্ট্যাটাস মিনিট। স্যার সাইজে যখন নাম লিখবো, সাইজে তখন একটা সাইজের সাথে একটা ইস্যু দেবো না, ক্যারেক্টার যাবে না স্যার, মানে নাম্বার যাবে না। বিল্ডির সাথে আমাদের না নাম্বার দিতে পারবো না সাইজের ভিতরে, নাকি ভুল বুঝলাম? বুঝি নাই ভাই, আরেকবার বলেন। স্যার সাইজের সাথে বলবো, সাইজের যে নাম দিয়ে সাইজের সাথে একটা নাম্বার দিয়ে দিতে পারি না? ওই যে এক্সেল, ডাবল এক্সেল এগুলো আসবে, সাইজের কোড। আচ্ছা, এভাবে ডিফাইন করবো না?
হ্যাঁ হ্যাঁ, দেখেন কি করি, এক Okay. মিনিট, হ্যাঁ এক মিনিট। ইউনিক সাইজেস, নেম, কোড, ওকে। এখানে এটাও আপনি ইউনিক করে দিতে পারেন এখান থেকেও আমরা চাইলে। সো কোডটাও ইউনিক হবে, বাট রেগুলার এক্সপ্রেশনটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। এলজি, এমডি, এসএম, এক্সএস থাকুক, সমস্যা নেই। ওকে, আমরা যেটা করতে চাচ্ছি সেটা এটা দিয়েও হবে। ওকে, দ্যাটস ইট। তাহলে এইটা আমরা অ্যাকচুয়ালি ইয়েতে দিয়ে দিতে পারতাম, কালার কন্ট্রোলারে। না, কালার কন্ট্রোলার এটা দিলে হবে না, কারণ কালারে যে হেক্সাডেসিমাল কোড সেখানে হ্যাশ আসতেছে, তাই না? জি স্যার, হ্যাশ আসবে। তো হবে না, যাই হোক এখানটা দিয়ে দিলাম। সো এটাকে নিউ সাইজ দিয়ে সাইজ ইনফো ক্রিয়েট সাকসেসফুলি করে দিলাম। ওকে, এরপরে আপডেটের ভিতরে সাইজ সেভ, এডিটের ভিতরে এসে সাইজ এডিট, সাইজেস, ওকে। আপডেটের ভিতরে এখানে আমরা ওই আইডিটা ধরে রাখি একটা, এবং এটা এখানে পাস করে দিই আইডিটা, ঠিক আছে। আপডেট সাইজ, ম্যানেজ সাইজ, ওকে। সাইজ ডিলিট, ওকে, দ্যাটস ইট। সাইজ ইনপুট ডিলিট সাকসেসফুলি। সো দিস ইজ আওয়ার কন্ট্রোলার এন্ড মডেলে আসি। নিউ সাইজ, ওকে। এখানে একটা আইডি আসবে এবং আমরা এই আইডি ধরে ফাইন্ড করব সাইজকে, ঠিক আছে। এরপরে এভাবে সাইজটাকে আমরা সেভ করে দিলাম। আচ্ছা, এইভাবে কি That's আমরা it. ক্যাটাগরিতে এইভাবে এটা আপডেট করে দেবো? ওখানে তো আমরা হয় হয় রিকোয়েস্ট। হয় আচ্ছা, ঠিক আছে। হয়, ক্যাটাগরি, কালার্স যা আছে, মানে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি সব এভাবে করে দিবেন। সো এটা অনেক বেশি কনভিনিয়েন্ট আর কি ওটা চাইতে। দ্যাটস ইট। সো নাও এখন আমরা সাইজ মডেল আলহামদুলিল্লাহ আমাদের কমপ্লিট। তো এখন আমরা সাইজের ভিউ গুলোতে যাই আর কি, ঠিক আছে। সো সাইজের জন্য যে ভিউগুলো আমরা করেছিলাম, এই যে সাইজ, একটা হচ্ছে ম্যানেজ আর একটা হচ্ছে এডিট, দুটোই ফাঁকা। তো আমি কালারের ম্যানেজের কোডগুলো কপি করতেছি, কপি করে এই সাইজের যে ম্যানেজ আছে সেখানে পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। এন্ড এখানে ম্যানেজ হবে সাইজ, এখানে আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সাইজ, সাইজ মডিউল, ম্যানেজ সাইজ, add size from, size name, size code, create new size, okay. And এখানে আমাদের ছোট একটা কাজ করতে হবে, এখানে নিউ কালার হবে না, হবে নিউ সাইজ। all size info, size name, size code, publication status, এখানে আসবে SIZE sizes, okay. Size, 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 আমি শুধুমাত্র 5 এর কাজগুলো দেখতেছি, আর কেউ কিন্তু আমার কাজ দেখান না। পারেন ভালো কথা, বাট করলে কিন্তু লস হবে না। আপনি একটা কাজ পারেন বুঝতে পারছি, বাট আপনি যদি করেন তাহলে আপনার লস হবে না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, and repetition of anything can help us to remember or update our common sense level. মানে repetition of anything can help us to update our common sense level. Experience কিন্তু এটাই, হ্যাঁ এটাই এক্সপেরিয়েন্স। সো সাইজ, নেম, কোড, স্ট্যাটাস, তো এটা আর কি। এখন আপডেট এগুলো মনে রাউট মনে লেখা আছে, আমরা যদি এখানে যাই
ম্যানেজ সাইজ, নিউ সাইজ, ওকে, সব লেখা আছে আলহামদুলিল্লাহ। আপডেটের এখানে শুধুমাত্র আমাদের একটা আইডি লাগবে। ও, আমরা যখন সাইজ কন্ট্রোলারে যাচ্ছি, ও এই যে আপডেটের মধ্যে আইডিটা ধরছি, আইডিটা পাঠাইছি, এখানেও আইডিটা ধরছি, আইডিতে ফাইন্ড করছি, ঠিক আছে। সাইজ কন্ট্রোলার ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন ম্যানেজের মনে হচ্ছে এগুলো ঠিক আছে এগুলো। এখন যদি আমি এডিটে যাই, এডিটের ক্ষেত্রেও সাইজের এই ব্যাপারগুলো এখানে হবে এডিট সাইজ। তো এখানে দিয়ে দেব আমরা এডিট সাইজ ফর্ম। এখানে আমরা ভ্যালুর ভিতরে এখানে আমরা সাইজ নিয়ে আসছিলাম, সাইজ নেম, ভ্যালুর মধ্যে যাবে সাইজ কোড, সাইজ নেম, সাইজ কোড, এবং এখানে হবে হচ্ছে আপডেট সাইজ ইনফো, আপডেট সাইজ ইনফো, ঠিক আছে। এন্ড এই যে এখানে আমরা কমা দিয়ে আইডির মাধ্যমে সাইজের আইডিটা এভাবে দিয়ে দিই। তো কুল এখন এটা হয়ে যেতে পারে যদি আমরা ব্রাউজারে যাই এবং সাইজ দেখি, এভাবে আলহামদুলিল্লাহ চলে আসছে। বাট সাইজের এখানে কোড অ্যাকচুয়ালি এটা হবে না, সাইজের এখানে কোডটা হবে নরমাল, সমস্যা নেই, ঠিক আছে। সাইজের এখানে কোড হবে ওকে এই জায়গাটায়। তো এটা হবে ইনপুটের টাইপ টেক্সট হবে, কালার না। ম্যানেজের ক্ষেত্রেও কোডটা হবে হচ্ছে টেক্সট, ওকে। এখন যদি এখানে রিলোড দেই, এটা হচ্ছে ম্যানেজ সাইজের ক্ষেত্রে যাচ্ছে না, কারণ কি? আল্লাহু আকবার, আমি কি করলাম? ও, ইনপুটের টাইপ হবে টেক্সট, ঠিক আছে। নেম থাকবে কোড, এডিটের ক্ষেত্রেও সেম, ইনপুটের টাইপ হবে টেক্সট, নেম হবে কোড। এবার ঠিক আছে, দেখেন আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন সাইজ মডিউলের ভিতরে এখানে হচ্ছে আমরা সাইজ তৈরি করতে হবে। ধরেন সাইজের নাম দিলাম লার্জ, হবে এলজি, ক্রিয়েট নিউ ফর্ম। এবার ধরেন সাইজের নাম দিলাম স্মল, রিপোর্ট হবে এসএম। বুঝতে পারতেছেন? যখন এগুলো প্রোডাক্ট যখন তৈরি হবে তখন একটা প্রোডাক্টের সাইজগুলো ধরাই দিব। মেহেদি হাসান, আপনি যে বলছিলেন মাল্টিপল ফর্মের ইনপুটের কাজটা, সেটা কিন্তু এখানে দেখা যাবে। মেহেদি হাসান, প্রোডাক্ট তৈরি করার সময় দেখতে পারবেন, যখন আমরা একটা প্রোডাক্ট তৈরি করব, একটা প্রোডাক্ট 4-5টা সাইজ হতে পারে, একটা প্রোডাক্ট 4-5টা কালার হতে পারে, এটাই আর কি। সো এরপরে হচ্ছে এক্সট্রা লার্জ হতে পারে। এক্সট্রা লার্জের এখানে কি হবে? এক্সেল। এরপরে হতে পারে হচ্ছে লার্জ অ্যাকচুয়ালি এলজি দিয়ে দিছি। লার্জ, স্মল, মিডিয়াম হতে পারে, রাইট। আছে এমডি, মিডিয়াম, এমডি, ঠিক আছে। আর একটা করে রাখবেন হচ্ছে ডিফল্ট। কিছু প্রোডাক্ট আছে যেগুলোর কোনো সাইজ হয় না, যেমন ধরেন আপনি ই কমার্স সাইট বানাচ্ছেন, আপনি একটা প্রোডাক্ট তৈরি করতেছেন, ধরেন হচ্ছে বা স্ট্যান্ডার্ড আর কি, ডিফল্ট না হয় এখানে স্ট্যান্ডার্ড হলে ভালো হতো। যেমন ধরেন আপনি জমি বিক্রি করতেছেন, এটার আবার সাইজ কি? ফ্ল্যাট বিক্রি মানে ফ্ল্যাটের একটা সাইজ আছে কত স্কয়ার ফিট, বাট আপনি জমি বিক্রি করবেন, মানে কিছু কিছু কোনো সাইজ নাই, তো সেখানে স্ট্যান্ডার্ড হবে আর কি। এখানে ডিফল্ট না দিয়ে স্ট্যান্ডার্ড দিলাম।
স্ট্যান্ডার্ড। ঠিক আছে, মাশাআল্লাহ আপডেট হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এই আপডেট হয়ে গেলে আবার ইনসার্ট হয়ে গেছে, সরি এডিটে এখানে অ্যাকচুয়ালি নিউ সাইজ হবে না, এখানে হবে আপডেট সাইজ। যাক ভালো হয়েছে, রাউটার চেঞ্জ করা হয়েছিল না। সো আমি যদি এবার ধরেন ডাবল এক্সেল হয় না, এটারে এডিট করে ডাবল এক্সেল বানাই, ডাবল এক্সেল, ডাবল এক্সটালার্স, তাহলে এখানে হবে কি অ্যাকচুয়ালি এবার ডিফল্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের সাইজের মোটামুটি। সাইজ ডিলিট হবে আশা করি, কারণ স্ট্যান্ডার্ড আমি ডিলিট করে দিচ্ছি, স্ট্যান্ডার্ড আমাদের ডিলিট হয়ে গেছে। ওকে, তো সাইজের কোডটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট। তাহলে আমাদের প্রোডাক্ট সেটিং এ আমরা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, কালার এবং সাইজ আলহামদুলিল্লাহ করতে পারছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার আমি লারাভেলের ব্লেড ফাইলের মধ্যে কি ভিউজেস ইন্টিগ্রেট করতে পারি? ভিউজেস এর কম্পোনেন্ট ব্লেড ফাইলে পারি অ্যাকচুয়ালি তখন আপনার ভিউ কম্পোনেন্ট গুলো অন্য জায়গায় থাকবে, আপনার ব্লেড ফাইল দরকার হবে না। লারাভেলের ভিতরে ভিউজেস তো বিল্ট ইন আছে। হ্যাঁ, আমি চাচ্ছি স্যার ব্লেড ফাইলের ভিতরে এই ভিউজেসটা ইউজ করব, মানে কম্পোনেন্ট ইউজ করব। আপনাদের যে কারণ টেলএন সিএসএস ইউজ করতে হবে, পারবেন আপনি। এটা দেখেন ওই যে কি কয় এটারে, লারাভেল যখন অথ ক্লাস ইনস্টল দেই না, জি স্যার, ওই জিনিসটা খেয়াল করেন ভালো করে, তাহলে হবে। টিউটোরিয়াল দেখেন হয়ে যাবে। স্যার আপনি যেভাবে দেখাইছিলেন এই যে কম্পোনেন্ট ইউজ করে, ওইভাবে কি ওটা হবে না? না, আমাদের ভিউজেস যেভাবে করছে ওভাবে তো এখানে হবে, এটা সিস্টেম আলাদা। এক মিনিট মা, আমার একটা চামিজ লাগবে। সরি, হ্যাঁ আমি আসলে আনপ্রফেশনাল অ্যাটিটিউড করতেছি আপনাদের সাথে। ঠিক আছে স্যার, সমস্যা নেই। আমি একটু কফি কাপ, বুঝছেন, মাই গ্লাস দুধ দিয়ে গেল, ভাবলাম যে এই সুযোগটা নষ্ট করে লাভ কফি খাই। আপনারা একটু সাবধানে থাকবেন, করোনা ভাইরাসের ব্যাপারটা আবার বাড়তেছে মনে হয় না? জি স্যার, আজকে মনে হয় গত 1 মাসের রেকর্ড ভাঙছে। আজকে হ্যাঁ, আজকে 44 জন মারা গেছে। আমি একটা জিনিস বুঝি না, এগুলি আসলে সত্যি না মিথ্যে? আসলে কি এত মানুষ মারা যায় করোনায়? আই হ্যাভ ডাউট। স্যার ইন্ডিয়াতে তো মারা যাচ্ছে স্যার, ওরা মারা ইন্ডিয়ার ব্যাপার যাচ্ছে স্যার, মারা যাচ্ছে। আমি এত ঘুরি ফিরি, এত কিছু করি, আমার তো করোনা ভাইরাস আমি বুঝি না। আমি অবশ্য গোসল করি, খাওয়া দাওয়া খাই একটু কম, সীমিত আকারে খাওয়া দাওয়া করি। আমার মনে হয় আমার ফুড হ্যাবিটের কারণে আমার অসুখ বিসুখ কম হয়। বুঝতে পারেন। আচ্ছা, সরি, আপনারা কিছু মনে করিয়েন না, আমি খাচ্ছি আর কাজ করতেছি। হ্যাঁ, ডোন্ট মাইন্ড প্লিজ। আপনারাও চাইলে খাইতে পারেন, কাজ করতে পারেন, বাট খাওয়ার সময় একটু মাইক্রোফোনটা বন্ধ করে রাখেন, কারণ খাওয়ার শব্দ শুনলে আমার কিন্তু খাইতে ইচ্ছে করবে, আপনি যা খাইতেছেন ওইটা। ঠিক আছে, সো বাই কেয়ারফুল, সরি বি কেয়ারফুল। আমাদের সাইজ টাইজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রোডাক্ট মডিউলে আমরা ঢুকবো, এখানে আমরা প্রোডাক্ট তৈরি করার চেষ্টা করব। ওকে, সো দেখেন আমরা প্রোডাক্ট তৈরি করার ফর্মটা আমি বানাই, একটু দেখেন। কারণ এই জায়গাটা একটু মানে এইখানে হচ্ছে এতদিন যা করছি এগুলো আপনি পারেন, বাট এই জায়গাটায় কিছুটা অ্যাডভান্স কাজ আসবে, কিছুটা, অল্প কিছুটা আর কি। বাট আপনি নিশ্চিত থাকেন, আমি অনেক কিছুই সামনে করবো যেটা আপনি আগে করেন নাই, 200% শিওর থাকেন। ঠিক আছে, এবং অনেক কিছুই আমি সামনে করবো যেটা আপনি আগে করেন নাই। সো
এখন আমরা প্রোডাক্ট মডিউলের ভিতরে ক্রিয়েট প্রোডাক্টে আমরা যদি যাই আর কি, তাহলে কি হবে আমি ঠিক জানি না আপাতত। সো এখানে কাজ করতে হবে আর কি। এগুলো সব কেটে দিচ্ছি, প্রোডাক্টের জন্য নতুন করে কাজ করব। সো ফার্স্ট অফ অল আমি ইনক্লুডস এর ভিতরে যাচ্ছি। ইনক্লুডস এর ভিতরে এই যে মেনুর ভিতরে যাই, এখান থেকে আমরা প্রোডাক্ট সেটিংটা আলহামদুলিল্লাহ একটা কিছু হয়েছে আর কি। এখন আমরা প্রোডাক্ট মডিউলের ভিতরে যাচ্ছি। সো ক্রিয়েট প্রোডাক্টের জন্য ফার্স্ট আমরা একটা রাউট এখানে করব। অ্যাড প্রোডাক্ট নামে একটা রাউট এখানে দিয়ে দিলাম। এখানে আর একটা রাউট দিয়ে দিলাম হচ্ছে ম্যানেজ প্রোডাক্ট। সো এই অ্যাড প্রোডাক্ট রাউটটা এবার আমরা তৈরি করব হচ্ছে ওয়েবের ভিতরে। সো এটা একটু ঝামেলা হতে পারে। সো দিস ইজ প্রোডাক্ট রাউট। আমরা ধরেন এখানে এভাবে আসতেছি অ্যাড প্রোডাক্ট। This is add product and this is product controller and this is index function করে দিলাম। ওকে স্যার রিসোর্স কন্ট্রোলার ইউজ না করে এভাবে ইউজ করলে সুবিধা কি? আমরা ইউআরএল এর জন্য ইউআরএলটা আলাদা নিতে পারতেছি এজন্য নাকি? হ্যাঁ, এই জন্য হতে পারে রিসোর্স কন্ট্রোলার ইউজ করতে পারেন, ঠিক আছে। আবার ওখানে রিসোর্স কন্ট্রোলারটা ইউজ করলে পারেন, ভালো হয় আর কি। কারণ এখানে তো এত বারবার লিখতে হয় না, এগুলো এখন তো লেখাই আছে ওখানে, তাই না? সো ইচ্ছা আপনার করতে করেন, কোনো সমস্যা। রিসোর্স কন্ট্রোলার তো আমরা জানি, সমস্যা নেই, আল্লাহ ভরসা করে ফেলতে পারবো। ঠিক আছে, ওকে। তো এখন এখানে দেখেন যে আমাদের প্রোডাক্ট কন্ট্রোলারের একটা হচ্ছে ম্যানেজ প্রোডাক্ট। এই যে ওয়েব মেনুর ভিতরে আমি দুটো লিংক দিয়ে আসছিলাম, একটা হচ্ছে অ্যাড প্রোডাক্ট আর একটা হচ্ছে ম্যানেজ প্রোডাক্ট। আচ্ছা, ম্যানেজ প্রোডাক্ট কন্ট্রোলারের ফাংশন নাম দিলাম ম্যানেজ। ওকে, তো প্রোডাক্ট কন্ট্রোলার ক্লাসটা তৈরি করি। আচ্ছা, প্রোডাক্ট কন্ট্রোলার হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে প্রোডাক্ট কন্ট্রোলারে যাই, এখানে একটা ফাংশন নেই, ম্যানেজ। রিটার্ন ভিউ হবে একটা, এটা হচ্ছে প্রোডাক্ট ডট অ্যাড, সরি, product dot manage। যদি আমরা ভিউস এর ভিতরে যাই, এখানে পিএসপি একটু ডিরেক্টরি নিচ্ছি, প্রোডাক্ট। আই এম ফিলিং হ্যাপি, খুব ভালো লাগছে। কেমন স্যার? এখানে কফি খাইছি, ঠিক আছে, অনেকদিন পর, 1 তারিখের পর মনে হয় প্রথম খাইতেছি। তো আমার ইয়েটা ছিল কি, মানে আমি সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে একটু ঘুমাইতাম 1 ঘন্টা বা আধা ঘন্টা। তো এরপরে সারা রাত কাজ করতাম। ফজর নামাজ আজান দিত, কোনো দিন নামাজ পড়তাম, কোনো দিন নামাজ পড়তাম না, ফজর নামাজ ঘুমাই যেতাম। এটাই হয়ে গেছে লাস্ট আর কি। তো
পুরো রমজান মাস তো ভাবে চলছে, রমজান মাসে নামাজ পড়ছি, ফজর নামাজটা পড়ে ঘুমাইছি। এখন হঠাৎ করে বাসায় থাকি তো, তো ওখানে আপনার ওই দেখা যায় যে ঘুমাই 12টা-1টা দিয়ে ঘুমাই যাই, ভালোই লাগে, কাজ টাজ করি। কালকে ঘুমাইছি 2টা সোয়া 2টার দিকে, কাজ করতেছিলাম, আরে একটা ফালতু কাজ করি বুঝতেছেন, একটা কোয়েরি খুঁজে পাইতেছি না, মানে কত ভাবে যে একটা কোয়েরি লিখছি, কোয়েরি লিখে আমার মাথা গরম হয়ে গেছে, এরপর একটু রেস্ট নেই, শুইছি আর ঘুমাই গেছি। ঘুম থেকে দিকে 9:30 বাজে, মা ডাকতেছে, কিরে ক্লাস নিবি না? মানে সকাল 9টায় ক্লাস, 9:30 বাজে, বুঝতে পারতেছেন? আমি একটু রেস্ট নিতে গেছিলাম বিছনায়, এরপরে ঘুম থেকে উঠে দেখি 9:30। মা ডাকতেছে, কিরে ক্লাস নিবি না? আল্লাহ মালিক। পরে পোলাপানে মেসেজ পাঠাইছি যে ক্লাস 10টায় শুরু হবে, আমি একটু ব্যস্ত আছি, ঠিক আছে? ওকে, আসলে আমি তখন ঘুম থেকে উঠলাম, এরপরে ফ্রেশ হয়ে ক্লাস নিয়ে শুরু করছি। স্যার, না, আপনাদের সময় আমি স্যার বাইরে ছিলাম। ঘুমানোটা কিন্তু একটা ব্যস্ততা স্যার, এটা কিন্তু অনেক বড় ব্যস্ততা। হ্যাঁ, ঘুমানোটা ভালো। তো এখন আর সন্ধ্যার সময় ঘুমাইতে পারতেছি না, অফিসে যাই এখন। আচ্ছা, যাই হোক, সো এখন প্রোডাক্ট অ্যাড করতে আসছি আমরা। সো এই জায়গাটায় আমি আপাতত ধরেন ক্যাটাগরির যে ম্যানেজ পেজটা আছে সেটাকে কপি করতেছি। যদিও এটা এরকম হবে না, এটা টোটালি অন্যরকম হবে। আমি প্রোডাক্টের ভিতরে অ্যাড এর ভিতরে আছি। এই জায়গাটায় আমাদের প্রথমে এই জিনিসটা লাগবে না, কারণ এখানে প্রোডাক্টের ম্যানেজ পেজটা আলাদা হবে, এক পেজে হবে না এটা। সো দিস ইজ অ্যাড নিউ প্রোডাক্ট। আতিক, আমরা চাইলে ভিউজেস মানে আমরা যে অ্যাডমিন প্যানেলটা করতেছি, এখানেও আমরা এই যে এখানেও আমরা ভিউজেস দিয়ে কম্পোনেন্ট তৈরি করে কাজগুলো করতে পারবো চাইলে। জি স্যার। কার্তিক স্যার, মানে এটাই বলতেছিল মনে হয়। জি ওইটা স্যার, করা আমি ওটাই যাবে, বলতেছিলাম স্যার। ওটা করা যাবে। ওটা এখানে একটা পেজ বানাইছে, এগুলো ভিউ কম্পোনেন্ট তৈরি করে করা যাবে, এগুলো আমি করছি। বাট আসলে এগুলা মানে সত্যি কথা বলতে কি, দেখেন ভাই, আমিও কাজ করি মানে পেটের জন্য। আমি কাজ করতেছি, কাজ শেষে আপনি আমাদের টাকা দিতেছেন, সেটাতে আমি চলতেছি, আমার রিজিক এটাই, ভেরি সিম্পল। এখন ওটা দিয়ে কাজ করতে গেলে আমার পোষাবে না, তাহলে আমি বলবো যে আমার টাকা লাগবে 3 লাখ একটা আমি একটা ওয়েবসাইট বানাতেছি 60,000 টাকা দিয়ে একজনকে, ঠিক আছে? স্যার, বুঝতে পারছি। এখন এই প্রজেক্ট যদি আমি বানাতে 6 লাখ টাকা দেওয়া লাগবে, আর সেই 6 লাখ টাকা দিতে পারবে? তাহলে আমি কি করবো বলেন? আচ্ছা স্যার, আমাদের অফিসে এরকম একটা রিকোয়ারমেন্ট আসছে, তো এই জন্য আমি বলছি আর কি। করা যাবে। এখন ওই যে একটা ফেসবুকে পোস্ট দেখলাম, আমাদের দেশের অবস্থা হইতেছে যে ক্লায়েন্ট কি কয় যে লারাবেল দা ওয়েবসাইট বানিয়ে দিবেন, লেটেস্ট হইতে হবে, রিলোড টাইম খুব কম হবে, এসইও করে দিবেন, গুগল র‍্যাঙ্কিং 1 নাম্বার থাকবে, সব করে দিবেন, প্রাইস কত? 3,000 টাকা। কোন সমস্যা আছে? এটাই হচ্ছে প্রবলেম। যাই হোক, তো স্যার, এটা কম্পোনেন্ট বেস করে মানে ব্লেড ফাইলের মধ্যে এটা ইনক করা যায় না? জি যাবে। স্যার, স্যার আমাকে যদি কোনো ডকুমেন্ট অথবা কোনো লিংক টিং দিয়ে দিত তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, দেখো কোনো সমস্যা নেই। এখন আমরা আপাতত এটা কাজটা করি। দেখেন, প্রোডাক্ট মডেলের ভিতরে ক্রিয়েট প্রোডাক্ট। আচ্ছা, প্রোডাক্ট মডেলে আমি আসছি, ঠিক আছে? অ্যাড নিউ প্রোডাক্ট। এখন এই ফর্মটা ডিজাইন করে দেখেন, ওটা আপাতত মাথা থেকে ভুলে যান। এখন এটা দেখেন, অ্যাড প্রোডাক্ট ফর্ম, এখানে নিউ প্রোডাক্ট আমি একটু পরে দিচ্ছি। সো এই জায়গাটাতে আমাদের একটু, যখন প্রোডাক্ট তৈরি করতে আসবে, আমার কি কি জিনিস লাগবে দেখেন। প্রোডাক্ট তৈরি করব, তো এখানে প্রথমে লাগবে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি। দেখেন কিছু বাদ পড়ে কিনা। ক্যাটাগরি নেম লাগবে,
সাব ক্যাটাগরি নেম লাগবে, ব্র্যান্ড নেম লাগবে, কালার নেম লাগবে, সাইজ নেম লাগবে। একটা মিনিট। স্যার আপনি একটা কথা মনে করাই যে ভুলে যাই মাঝে মাঝে। চাইল্ডের একটা বলছিলেন হয় দেখাবেন নাহলে কোড দিয়ে দেবেন, এমন একটা কিছু একটু বলছিলেন স্যার। চাইল্ড হুম? ক্যাটাগরি চাইল্ড বুঝি নাই, আবার বলেন। স্যার ইয়া, স্যার চাইল্ড ক্যাটাগরিটা হ্যাঁ। একটু দেখা দিবেন না বলছেন, না হলে আপনি কোড দিয়ে দিবেন, এমন একটা কিছু বলছিলেন স্যার। ও হ্যাঁ, চাইল্ড ক্যাটাগরিতে দেখানো যেতে পারে, ওটা আমার কাছে করা আছে। আমি যে প্রথম যে ব্যাচটা করাইছি, হ্যাঁ, জি স্যার। ওখানে চাইল্ড ক্যাটাগরি করছিলাম। স্যার দেখাই দিন স্যার, আমার তো স্যার 20 মিনিট লাগবে না। আচ্ছা ঠিক আছে, আগে প্রোডাক্টটা জি স্যার, প্রোডাক্টটা সাজা নাই। সাজাইলে তো ওটা লাগবে। আচ্ছা দেখি, এটা আগে করি, হ্যাঁ, পরে অ্যাড করব, সমস্যা ওকে নেই। স্যার। এখন এখানে আমরা এটা হচ্ছে যে ওই ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি নেম, ব্র্যান্ড নেম, কালার নেম, সাইজ নেম লাগতেছে। আর কি লাগবে? ইউনিট নেম লাগবে। ইউনিট প্রোডাক্টটা কি ইউনিটে সেল হবে। এরপরে লাগবে হচ্ছে এরপরে লাগবে হচ্ছে প্রোডাক্টের ধরেন প্রোডাক্টের কোড লাগবে একটা। স্যার এসকিউ নাম্বার, এসকিউ নাম্বার এখানে লাগবে, হ্যাঁ দিতে পারি, স্কুল নাম্বার দিতে পারি। সো প্রোডাক্ট নেম দিলাম, এরপরে দিব হচ্ছে ডিসক্রিপশন লাগবে স্যার, লং ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশন। প্রোডাক্ট মেন প্রাইস, দুইটা প্রাইস নিব আমরা, রেগুলার প্রাইস আর সেলস প্রাইস। ডিসকাউন্ট প্রাইস বা সেলস প্রাইস, ওকে। এরপরে হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন, এরপরে হচ্ছে লং ডিসক্রিপশন, ইমেজ লাগবে স্যার, সাব ইমেজ। হ্যাঁ এখানে ওই যে এখানে মাল্টিপল ইমেজের ব্যাপারটা আসবে। এটা হচ্ছে মেইন ইমেজ, একটা আসবে সাব ইমেজ, এরপরে কি আসবে? স্যার এরপরে এসকিউটা নেবেন না স্যার? ওকে, প্রোডাক্ট এসকিইউ মানে স্টক কিপিং ইউনিট, মানে কতগুলো নিচে আসলে এটা আর কি এই যে লো কস্ট দেখাবে, লো Low cost। কোয়ান্টিটি দেখাবে। হুম। স্যার স্ট্যাটাসটা আসবে প্রোডাক্ট স্ট্যাটাস। হ্যাঁ প্রোডাক্ট স্ট্যাটাস। স্ট্যাটাসটা ওকে, স্ট্যাটাসটা আপনি দিবেন, ঠিক আছে দেন। স্যার দরকার আছে, স্ট্যাটাসটা লাগবে। লো কস্ট থাকবে তখন, লো কোয়ান্টিটি থাকবে, আমরা স্ট্যাটাসটা ই করে রাখবো। আবার যখন স্ট্যাটাস Right। কোনটা হ্যাঁ। বাড়বে তখন আমরা এটা ওয়ান করে দেবো। ইয়ে করে দেবো, হ্যাঁ। ব্র্যান্ড নেম, ইউনিট, কালার, সাইজ, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট কোড থাকতে পারে, তাই প্রোডাক্ট না? কোড রাখতে হবে। কোড থাকতে পারে। এরপরে হচ্ছে মেন প্রাইস, ডিসকাউন্ট প্রাইস, শর্ট ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন, মেন ইমেজ, সাব ইমেজ। এই তো মোটামুটি 16টা স্যার ফিল হবে আর কি। ইন স্টক মানে আমার কতটা প্রোডাক্ট अवेलेबल আছে বা কতটা প্রোডাক্ট স্টক প্রোডাক্ট, স্টক প্রোডাক্ট স্কিউটা অ্যাকচুয়ালি এখানে প্রোডাক্ট স্কিউটা হচ্ছে যে মানে আমি একটা কোয়ান্টিটি ধরে দেবো, ধরেন 10টা দিলাম বা 20টা দিলাম। এই আমার তো প্রোডাক্টের ইনভেন্টরি থাকবে, আমার ইনভেন্টরি থেকে যখন প্রোডাক্ট আউট হবে, যখন সেল হবে, অর্ডার আসবে, প্রোডাক্টটা যখন আউট হবে, তখন এই স্কিউর ভ্যালুটা যখন মানে যখন এটা 10টার নিচে নেমে আসবে, ধরেন আমি স্কিউর ভিতরে 10 দিয়ে দিলাম, তখন 10টার নিচে নেমে আসবে, তখন একটা রেড অ্যালার্ট দেখাবে বা একটা নোটিফিকেশন দিবে যে এই প্রোডাক্টটা ফুরাই যাচ্ছে, তুমি নাও। আর প্রোডাক্ট আমরা একটা ইনভেন্টরি মডিউল রাখছি এখানে। ইনভেন্টরি মডিউলে আমরা এই যে এখানে প্রোডাক্ট স্টক করার কাজটা করতে পারবো চাইলে। স্যার একটা জিনিস এনে এই করা যায়, আমি সাপোজ আমাদের প্রোডাক্টের একটা একটা ইউনিক আইডি থাকবে, ঠিক আছে? হ্যাঁ যে আইডিটা যেমন আমরা সাপোজ একই একটা প্রোডাক্ট ক্রিয়েট করতেছি, আমি মনে করলাম এই প্রোডাক্টটা আইডি আমি 10 নাম্বার দিয়ে আইডি অ্যাড করবো, ঠিক আছে? আমার যে ওই যে আমার ডিফল্ট যে একটা আইডি পড়তেছে সেই আইডিটা না, এটা আমি নিজে ইচ্ছা মতো দিয়ে নেবো, এটা
যখন যেটা দরকার আমি সেখানে ওই আইডিটা ইউজ করবো আমি আইডিটা ওটা ওই দিয়ে যে আমি প্রোডাক্ট কোড তো স্যার এটা দিল, ওই যে কোড প্রোডাক্ট হবে না নেমের নিচে প্রোডাক্ট কোড। হ্যাঁ ওটা হ্যাঁ পুরা কোড দিয়ে কাজটা করা যাবে অবশ্যই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্যার প্রোডাক্ট কোড স্যার দিছে অলরেডি। হ্যাঁ ওকে, তাহলে 16টা ফিল্ড মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে। এখন এগুলোকে ডিজাইন করতে হবে। এখানে 16টা ফিল্ড তো নিচে নিচে দিলে অনেক বড় হয়ে যাবে, সো দুইটা ভাগে ভাগ করে নিই এটাকে। হ্যাঁ অর্ধেক করে নিলে হবে স্যার 6 করে অর্ধেক নিলে হবে অর্ধেক করে নিয়ে দেখি কি হয় আর কি। এখানে আমাদের তাহলে যদি কার্ড তো স্যার ফর্মের ভিতরে একটা রো নেন স্যার, তাহলে ইজি হবে আর কি। একটা মিনিট দাঁড়ান, ফর্মটা পরে বাইরে বের করতেছি, সমস্যা নাই, দেখি কি হয়। স্যার একটু ডিস্টার্ব করি স্যার কম্পেয়ার স্যার আর ইসে উইশ লিস্ট কি রেবিতে থাকবে নাকি অন্য অন্য জায়গায় থাকে স্যার এগুলি কম্পেয়ার আর উইশ লিস্ট তো বেসিক্যালি এখানে থাকবে না, ওটা তো আলাদা একটা টেবিল হবে। আচ্ছা আলাদা টেবিল হবে একটা। ওকে স্যার ওকে ডিস্টার্ব কেন ভাই এরকম? আমরা আলোচনা না করলে তো হবে না, আমিও শিখতে পারবো না, আপনিও শিখতে পারবেন না। আলোচনা করতে হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, তারপরে না খারাপ কিছু হবে, ভালো কিছু হবে নাকি? সো স্যার ভালো না ছিল স্যার আমরা সমালোচনা করতেছি না স্যার, আমরা আলোচনা করতেছি। স্যার সমালোচনা কথাটা ভালো ছিল স্যার দেশের যে অবস্থা, কথা দিয়ে না, দেশের অবস্থা অনেক ভালো। আই সরি। স্যার এখন এখানে ইভেন্ট লিসেনারটা কি স্যার ইভেন্ট লিসেনার একটা জায়গায় একটা টিউটোরিয়ালে দেখছিলাম এটা জিনিসটা কি স্যার এটা হচ্ছে আপনার আহ, যখন মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশন যখন রান হয়, আমি কোথাও ক্লিক করলাম, কোনো কিছু টাইপ করলাম, এগুলো তো ইভেন্ট একটা হ্যাঁ অ্যাকর্ডিং টু ওয়েবের ভাষায়। তো ওই ইভেন্টে আপনি যদি কিছু করতে চান তখন ওগুলো আর কি ওই ইভেন্ট ধরে ইভেন্ট লিসেনার, তারপরে ধরেন আপনার ওই পুষার আছে, পুষার ইকো লারাবিল ইকো পুষার, এগুলো আর কি তখন করতে হয় আর কি। ঠিক আছে, ওকে ধরেন আপনি একটা চ্যাটিং সিস্টেম বানাতে যাচ্ছেন, চ্যাট, হুম তখন আপনার ইভেন্ট লিসেনার লাগবে। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা ক্লাস নিচ্ছি, কল 12, দেখি কেমন আসে জিনিসটা। ভালো লাগতেছে না, তো এটাকে আমি একটা জিনিসের মধ্যে দিব। এখানে দিলাম, এখন দেখি কেমন লাগে। এখন অতটা ভালো লাগতেছে না। সো দেখেন আমি পেজটা বানাই, হ্যাঁ, প্রোডাক্ট মডিউলের ভিতরে প্রোডাক্ট, ওকে, এটা পরে দেই, এটা বুঝতেছি না কি করবো, এটা বাদ, এভাবে থাকুক আপাতত। এখন এখানে প্রথমে যে আমরা ক্যাটাগরি নেম, না এবার দেখেন ফর্মের ব্যাপারটা আমি পরে দেখতেছি। ক্যাটাগরি নেমের এখানে এটা হবে না, এখানে হবে সিলেক্ট অপশন। ঠিক আছে, মেহেদি খেয়াল করেন কি করতেছি। ফর্ম কন্ট্রোল নেম হবে, চালু হবে প্রোডাক্ট ক্যাটাগরি, ওকে। এরপরে আসবে হচ্ছে সাব ক্যাটাগরি,
ব্র্যান্ড নেম, ব্র্যান্ড নেম। স্যার একটা কথা শেয়ার করি। কি? সাপোজ আমি যে ওয়ার্ডপ্রেসের যে আমার সাইটটা আছে স্যার, ওখানে একটা জিনিস কাজ করা আছে, সেটা হলো যে আমি যে ক্যাটাগরিতে ঢুকবো, ঠিক আছে, হ্যাঁ, ওই ক্যাটাগরি আন্ডারে যেসব ব্র্যান্ডের প্রোডাক্টগুলি আছে শুধু ওইসব ব্র্যান্ডে আমার শো করবে, যেখানে আমি ব্র্যান্ডগুলি শো করাবো। জি জি, করা যাবে, এটাই আমরা করবো। আমরা অ্যাকচুয়ালি দেখেন, আমরা প্রথমে যখন যে ক্যাটাগরি গুলো সিলেক্ট করবো, ওই ক্যাটাগরি সাব ক্যাটাগরি গুলো শো করবে আগে। হ্যাঁ, সাবক্যাটাগরি আমি যেখানে আমি ব্র্যান্ডগুলি শো করাবো, আমি আমার ওই ক্যাটাগরি আন্ডারে যেসব প্রোডাক্টগুলি আমার ব্র্যান্ড তৈরি করা আছে, মানে যে ব্র্যান্ড এগেনস্টে যে প্রোডাক্টগুলি আছে, ওই প্রোডাক্টের ওই ব্র্যান্ডগুলি ওখানে শো করবে। কারণ অনেক ব্র্যান্ড থাকবে, বাট ওই ব্র্যান্ড এগেনস্টে আমার প্রোডাক্ট ক্রিয়েট করা থাকতে পারে, নাও থাকতে পারে। নাও থাকতে পারে, হ্যাঁ, আমরা ভাবে করবো, ঠিক আছে, ভাবে করবো। ইউনিট, ও স্যার, এখানে এটা আসবে না মনে হয়, এখানে না। ওই যে স্যার প্রাইস রেঞ্জটা স্যার, যদি আমরা কম একটা, ওটা ফ্রন্ট এন্ডে ভিউ জেএসএ সার্চিং এর জন্য ভিউ জেএসএ, হ্যাঁ ওগুলি বিজনেস আসবে না। ভিউ জেএসএ এখানে ডিজাইনটা করি যে এটা থাকতে পারতো, সমস্যা নেই, এটা থাকলো। ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি নেম, ব্র্যান্ড নেম, ইউনিট নেম, কালার, সাইজ, টোটাল হচ্ছে আমাদের ফিল্ড কয়টা? 16টা, তাই না? তাহলে 16টার ভিতরে আমি যদি এইখানে দেই হচ্ছে ইউনিট নেম, এর পরে কালার নেমটা দেই এখানে। এগুলো সব ড্রপ ডাউন আসতেছে। এখানে দেখেন, এটা হচ্ছে ব্র্যান্ড নেমের পরে এখানে আসবে হচ্ছে কালার নেম, সিলেক্ট প্রোডাক্ট কালার, এখানে আসবে হচ্ছে কালার নেম, কালারের পরে এবার আসবে সাইজ, সাইজ নেম, select product size. I'm sorry. হচ্ছে size name. Okay. এরপরে প্রোডাক্ট বাম দিকে মোটামুটি অনেক কিছু হয়ে গেছে, এখন ডান দিকে আসি, ঠিক আছে? তো এই বাটনটা আমাদের লাগবে, থাকুক, সমস্যা নেই। সো এই জিনিসগুলোকে আমি কাট করতেছি এখান থেকে। এখানে দেখেন 6 এর ভিতরে এই কাজগুলো করছি, এই যে 6। তো এটার ডান দিকে আরেকটা 6 আছে, এখান থেকে এটাকে প্রথমে ফেলে দেই। এখানে আমাদের প্রথমে থাকবে হচ্ছে প্রোডাক্ট নেম, এরপরে হবে হচ্ছে প্রোডাক্ট কোড, চলি প্রোডাক্ট কোড আমরা এখানে এভাবে করে দেই। সো এররটা একটু পরে দেই। Product name, product code, so category, subcategory, brand, unit, color, size. দি এখানে যাই, ক্যাটাগরি, সাবক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, কালার, সাইজ এবং চলে গেছে। এবারে প্রোডাক্ট কোড, এরপর হচ্ছে মেইন প্রাইস, ডিসকাউন্ট প্রাইস। সো
কোডের পরে আমরা প্রোডাক্টের প্রাইসের ব্যাপারটা দিব এখানে প্রোডাক্টের প্রাইস তো প্রাইসের এখানে আমরা ধরেন যে একটা ইনপুট গ্রুপ নিয়ে আসতে পারি এখানে getbootstrap.com এ যাচ্ছি তো দেখেন তারপরে হচ্ছে কম্পোনেন্টের ভিতরে যাবে হচ্ছে ইনপুট গ্রুপ এখান থেকে আমরা এটাকে নেই সো এই জিনিসটাকে কপি করি এখানে পেস্ট করে দিচ্ছি এই প্রিপেন্টটা লাগবে না তো যদি যাই ব্রাউজারে এরকম হয়ে গেছে দেখছেন প্রোডাক্টের প্রাইসের এখানে দুইটা চলে আসছে একটা হচ্ছে মেইন প্রাইস আর একটা ডিসকাউন্ট প্রাইস আমি যদি এখানে যাই এখানে হচ্ছে প্লেস হোল্ডারে হচ্ছে বলে দিলাম রেগুলার প্রাইস এখানে যাবে হচ্ছে সেলিং প্রাইস স্যার আমি বলতেছিলাম ওই যে নাম্বার এটা তো ইনপুট টাইপ নাম্বার হবে না প্রাইস দিব হ্যালো ইনপুটের টাইপ নাম্বার হবে হ্যাঁ নাম্বার হবে এখানে আমি এখানে হ্যাঁ। নাম্বার দিলে কিন্তু input-এ কিন্তু আমি ই ভ্যালুটা করতে পারবো স্যার এখানে তাহলে দেখা দিন ওকে ওকে দেখাই দেবো এটা এখানে ইটা যাবে না ওকে প্রোডাক্টের প্রাইসটা নিয়ে আসলাম এরপরে কি আছে বলেন তো প্রাইসের পরে আসতেছে হচ্ছে প্রাইস দুইটা এক জায়গায় দেখাই দিলাম আর কি, ঠিক আছে এরপরে শর্ট ডেসক্রিপশন লং ডেসক্রিপশনটা নিচে দিব সবার শেষে মেইন ইমেজ আর প্রোডাক্ট স্কিউ দিব আমরা এরপরে প্রোডাক্ট স্কিউ তো এখান থেকে এটাকে কপি করে এখানে দিলাম হচ্ছে প্রোডাক্ট স্কিউ এখানে ইনপুটের টাইপ নাম্বার দিয়ে দিলাম তো 1 2 3 হচ্ছে প্রোডাক্টের স্কিউ আসলে এখানে স্কিউ দিয়ে দিব কতগুলো করে এখানে যাবে এখন এরপরে হচ্ছে প্রোডাক্টের ইমেজটা আসবে তাই না এটা হচ্ছে মেইন ইমেজ ইমেজটা থাকুক আরেকটা আসবে হচ্ছে সাব ইমেজ সাব ইমেজের ক্ষেত্রে এখানে আমরা এই জায়গাটাতে দেখেন কি করি একটু খেয়াল রাখেন ঠিক আছে সাব ইমেজের ক্ষেত্রে এখানে একটা ব্যাপার আসবে সাব ইমেজ তো এখানে হচ্ছে যে এই যে বাটনটাকে আমি এখান থেকে কাট করে দিলাম বাম পাশ থেকে বাটনটাকে কাট করে দেই ঠিক আছে বাটন হবে অ্যাকচুয়ালি এই 6 এর নিচে এসে আমরা পাস নিলাম কল শুধু কল দিলাম কল মানে 12 হ্যাঁ সিস্টেম করা যায় pass is equal to card body এটা হচ্ছে এটা ওকে এখানে এটাকে আমরা ধরেন বাটন এখানে এটা অ্যাকচুয়ালি শুধু এই বাটনটা হলেই হবে এগুলো কিছুই লাগবে না এখানে এগুলো কিছুই লাগবে না এখানে বাটন ব্লক দিব এই পুরোটা নিয়ে নিয়ে এবার ওকে create new product and এখানে আমরা কার্ডের ভিতরে প্যাডিং বটম 0
পেরিং বটম 0 করে দেওয়ার ফলে এখানে একটু এই গ্যাপটা কমে গেছে। মোটামুটি সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ। তো এখন এখানে দেখেন আমরা যদি আমাদের আরেকটা জিনিস বাকি আছে সেটা হচ্ছে পাবলিকেশন স্ট্যাটাস, তাই না? সো আমরা পাবলিকেশন স্ট্যাটাসটা কিভাবে দিব? এটাকে কপি করি, স্যার ওটা বাম পাশে দিয়ে দিলে স্যার, বাম পাশে জায়গা একটা খালি আছে। আচ্ছা বাম পাশে চিন্তা করতেছি প্রোডাক্টের নেম আর কোডটা নিয়ে আসবো। ঠিক আছে, এখানে আচ্ছা তাও করা যায়। বা ঠিক আছে আপনি বলছেন এটা কথা, ঠিক আছে আপনার কথা যদি না রাখি তাহলে সে কি বলবে বলেন? ফাহিম একটা কথা বললো তাও রাখলো না। সো এই যে এভাবে ঠিক আছে, প্রোডাক্ট কিউ এখানে অ্যাকচুয়ালি হবে পাবলিকেশন স্ট্যাটাস, ঠিক আছে? সো এখানে আমরা বলে দিলাম পাবলিকেশন স্ট্যাটাস, ওকে, PUBLICA পাবলিকেশন। এখন এইখানে আমাদের সরি কি করলাম, ওকে এইখানে আমাদের একটা ইয়ে নিয়ে আসতে হবে। সো আমরা এখান থেকে ইনপুট রেডিও বাটন নিয়ে আসি, এই যে এটা নিয়ে আসি, এটা হচ্ছে ওকে এটাই, ডিসেবলটা বাদ, যদি এখানে যাই এটা রিলোড দেই এবার ঠিক আছে না মোটামুটি। ওকে সো পাবলিকেশন স্ট্যাটাসের এখানে আমাদের আমরা যদি এখানে কল ফ্রম লেভেলটা বাদ দিয়ে দিই তাহলে জিনিসটা একটু ভালো হয় মনে হয়। হ্যাঁ উপরে উঠে গেছে, এক লাইনে আসছে, ঠিক আছে। সো এখানে বলে দিলাম হচ্ছে পাবলিশড, এখানে বলে দিলাম আনপাবলিশড, আনপাবলিশড। এই সো আনপাবলিশড নাও। এখন যদি আমরা এখানে যাই এবং রিলোড দেই, ঠিক আছে, পাবলিশড আনপাবলিশড, এগুলোর নামটা চেঞ্জ করে দেই। সো এটার নেম হবে হচ্ছে এটার নেম হবে হচ্ছে স্ট্যাটাস, নেম হবে হচ্ছে স্ট্যাটাস, সেট। তো দুইটা নেম যেহেতু এক, যে কোনো একটা সিলেক্ট হবে, দুটো সিলেক্ট হবে না, ঠিক আছে। এখন যদি এখানে যাই এবং রিলোড দেই এরকম আছে মোটামুটি আপাতত। এবার আমার প্রোডাক্টের লং ডেসক্রিপশনটা লাগবে। সো লং ডেসক্রিপশনটা একটু বড় সড়ো হবে আর কি। সো ওটার জন্য আমাদের এই যে এইখানে আরেকটা div class all and এখানে আমাদের একটা কার্ড নিব আমরা, এখানে আমরা এই যে এটা আর কি। এখন এইখানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে টেক্সট এরিয়া আমরা দিব না এখানে, এখানে একটা স্মার্ট এডিটর লাগবে, বুঝতে পারছেন? এখানে একটা টেক্সট এরিয়া দিয়ে হবে না, একটা স্মার্ট এডি লাগবে যেখানে ওই যে ইমেজ টিমেজ বা একদম একদম অনেক কিছুই করা যায়, ঠিক আছে। সো ওই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে আর কি। এখানে এখানে টেক্সট এরিয়া দিলে জিনিসটা অনেক সিম্পল হয়ে যাবে, টেক্সট এরিয়া হবে না অ্যাকচুয়ালি। এখানে কল আরো দিতে হবে কারণ আমি রোর ভিতরে আছি। টেক্সট করা আছে তো 50-50 হয়ে গেছে। ওকে এখন এই যে ডেসক্রিপশনটা তো আসলে এভাবে হয় না, একটু বড় সরো লাগে আর কি। জাস্ট এ মিনিট।
আচ্ছা, তো এখন শুনতেছেন তো না ফাহিম? আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে আমাদের অ্যাকচুয়ালি একটা স্মার্ট আইডি লাগবে, ঠিক আছে? এগুলো দিয়ে হবে না, মানে একটা ব্যাপার প্রোডাক্টের ডিসক্রিপশনটা দেখেন না, আমরা যদি যাই আজকে ডিল বা গতকালকে ডিলে যাই, আজকে ডিলে যাই গতকালকে ডিলে না গেলাম, এখানে দেখেন কত সুন্দর সুন্দর বোরকা পরে আছে। তো আসলে মেয়েদের সৌন্দর্য, তো আমি যদি এখানে ইয়েতে যাই, এখানে যাই এই জায়গাটাতে, এখানে দেখেন এই যে বিবরণটা দেখেন, তো এই বিবরণটা এই যে এইভাবে আসছে, ঠিক আছে? তো এখন আমাকে যেটা করতে হবে, এরকম একটা স্মার্ট ওয়েতে বিবরণটা দিতে হবে আর কি, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার, বা এগুলোর বিবরণটা একটু দেখেন, বিবরণে যে এইভাবে আর কি। তো এগুলোতে আমরা একদম স্মার্ট আইডিতে যেভাবে সাজিয়ে দিব সেভাবে জিনিসগুলো আসবে। এখন আমাদের টেমপ্লেটের ভিতরে একটা স্মার্ট আইডি আছে, আমাদের টেমপ্লেটের ভিতরে একটা স্মার্ট আইডি আছে। তো আমি একটু খুঁজে বের করার চেষ্টা করি, বুঝছিলাম? আচ্ছা, একটু একটু ওকে মা স্যার, এদিকে আসো, ওকে স্যার। এক মিনিট হ্যাঁ মা, বুঝি নাই কি হয়েছে। ফাহিম ভাই ভাই, ভাই আসি, ভাই আসি, আসি ভাই। আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে আমি যে এটা বলছিলাম, বুঝতে পারছেন? কোনটা? আমরা নরমালি ভিউজেস এর জন্য আমরা ভিউ ফাইল ইউজ করি না, হ্যাঁ, ভিউ টেম্প ভিউ। আমরা হচ্ছে, আমি হচ্ছে যে এই ব্লেড ফাইলের মধ্যে ভিউ ইউজ করব। এটা আমি, এটা দেখতে বুঝছেন, আসলে এটা নিয়ে আমি আগে কখনো নাড়াচাড়া করিনি। রিয়াক্টের কিছু জানতাম, এটাও ভুলে খাইছি, 4-5 মাস হাত দিই না, ওটাও ভুলে খাইছি বুঝছেন। না রেক না, এটা আমি শুনছি একজন কাছ থেকে, এটা নিয়ে এভাবে করা যায়। এখন আমাদের অফিসের কোন রিকোয়ারমেন্ট আসছে যে ব্লেড ফাইলের মধ্যে ওরা আলাদা ভিউ ইউজ করবে না, ব্লেড ফাইলের মধ্যে ভিউ ইউজ করে জিনিসটা করতে হবে আর কি। তাহলে তো আপনার লোডিং টাইম লাগবেই না। আচ্ছা, আই এম ব্যাক। ইয়েস। ওকে স্যার। তো এখন যে জায়গাটা ছিলাম, শুনতে পাচ্ছেন তো না আতিক, ওই ফাহিম? জি স্যার। জি স্যার। এখন আমাদের প্রোডাক্টের একটা স্মার্ট আইডি এখানে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আর কিছু কাজ বাকি আছে, আমি আর 20-25 মিনিটের মতো কথা বলবো, দেখেন একটু। এখানে আরো অনেক কাজ বাকি আছে, এই ডাটাগুলো ডায়নামিক করতে হবে, এবং এই কালার এবং সাইজের এখানেও কিছু ব্যাপার স্যাপার আছে। সো
পরবর্তী যে সময়টুকুন কাজ করবো একটু খেয়াল করেন কষ্ট করে। সেখানে একটা স্মার্ট আইডি নিয়ে আসবো। তো আমাদের টেমপ্লেটটা যদি আমি যাই বা আর্টিকেলের ভিতরে, এখানে যদি ধরেন আমি ইন্ডেক্স ফাইলটা যেখানে আছে এটাকে একটু ওপেন করি, ইন্ডেক্সের এখানে যদি আমরা এভাবে থাকি একটু দেখেন এই জায়গাটাতে, এখানে যদি আমি ফর্মের মধ্যে যাই, দিস ইজ আওয়ার ফর্ম, এখান থেকে যদি আমরা এডিটরে যাই, এই যে এইটা নিব যে সামার চমৎকার একটা আইডি আর কি, এটা আমরা নিব আর কি, ঠিক আছে। এই আইডিটা আমি এখানে বসাবো এই জায়গাটাতে, সামার নোট। এখানে আরো একটা মনে হয় আছে যে এগুলো কি জানি একটা, এটা নিতে পারেন। তো সামার নোটটা আই থিংক এটা অনেক সুন্দর, এটা অনেক কিছু আছে এখানে, ইমেজ টিমেজও নেওয়া যায়, অনেক কিছু করা যায় আর কি। সো গুড। হ্যাঁ, এবার আমি এটা নিয়ে এটা স্যার এটা কি লিংক ফর্ম editor.html নামক একটা ফাইল আছে। স্যার এতে লিংক নেওয়া যাবে স্যার? লিংক অ্যাড জি। করা যাবে? কপি সিলেক্ট করে টেক্সট সিলেক্ট করে লিংক অ্যাড করা যাবে? হ্যাঁ এই যে, হ্যাঁ এই যে এখানে যাবে, তো এই যে ইমেজ ইউআরএল আছে এখানে, না শুধু টেক্সটটাকে সিলেক্ট করে যদি ঠিক আছে, link- যাবে, অ্যাড করা যাবে। এটা লিঙ্কটা মনে হয় যে কোডের একটা অপশন আছে, ওইটাতে অ্যাড করতে হবে লিঙ্কটা। হুম, মানে আপনি ইমেজের পরে ভিডিও, তারপরে এই যে শেষের হ্যাঁ, হ্যাঁ 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 লিংক আছে। লাইনের আগে কোড। এই যে কোড ভিউ আছে, সমস্যা নেই, কোড ভিউ আছে, আপনি কোড ভিউতেও কাজ করতে পারবেন, ঠিক আছে, সব ভিউ এখানে আছে। সো ইটস গুড এনাফ। তো এখানে সামান ফর্ম এডিটর নামে একটা ব্যাপার আছে। সো ফর্ম এডিটর হচ্ছে যেটা, এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করে নিচ্ছি, এবং এইটার যে নামটা সেটা হচ্ছে সামার নোট। সামার নোটটাকে নিয়ে যদি আমি ফর্ম editor.html এখানে সার্চ দেই, এই যে ক্লাস সামার নোট, এই ক্লাসটা কল করতে হবে এখানে, হ্যালো সামার নোট, এই যে এখানে আসছে। এই ডিবের ভিতরে ওরা ক্লাস বসাইছে সামার নোট। আমি এই সামার নোট ক্লাসটাই বেসিক্যালি আমরা আমাদের এই যে এইখানে বসাবো, ফর্ম কন্ট্রোল লাগবে না। হ্যাঁ, এখানে সামার নোট দিয়ে দিব ইনস্টেড অফ ফর্ম কন্ট্রোল। এখন যদি ব্রাউজারে যাই এবং রিলোড দেই, কিছুই হচ্ছে না, কারণ এই যে এখানে কিছু অ্যাডিশনাল ডিভের মধ্যে নিছে, আপনি টেক্সট এরিয়ার মধ্যে নিছে। ওর সমস্যা নেই, ওরা ডিবের ভিতরে রাখছে, আমরা টেক্সটের ভিতরে রাখবো, ঠিক আছে, আর সমস্যা হবে না। এখানে অ্যাডিশনালি কিছু ফাইল আছে সামার নোটের জন্য, এই যে দেখেন, এই ফাইলটা কপি করে নিতে হবে আমাদের এখানে মাস্টার ফাইলে, আমাদের প্রজেক্টের ভিতরে এখানে যে মাস্টার যে ফাইলটা আছে, এই যে মাস্টার, এখানে আমরা সিএসএস এর ভিতরে এই জায়গাটায় ধরেন এখানে আমি নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম। আর জাভাস্ক্রিপ্ট আছে ডেফিনেটলি এর জন্য। তো এখান থেকে যদি আমরা যাই, এই যে সামার নোট, দুইটা ফাইল নেব এখানে, ঠিক আছে, সামার নোট টাইডিএমসি রিলেটেড, আমরা টাইডিএমসি নেই, এটা লাগবে না, ঠিক আছে। এই দুটো ফাইল যদি এখানে নেই, তাহলে আমি এখানে দিয়ে দিলাম। এখানে আমরা এই ব্যাপারগুলো দিয়ে দেই। ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম। এখন যদি আমাদের সাইটে আমরা যাই এবং রিলোড দেই, এখন দেখেন এখানে সামান চলে আসছে, এক্সেলেন্ট। হ্যাঁ, সো এই যে চলে আসছে প্লাগইনটা, এখানে এবার আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন গুলো দিব আর কি, এখান থেকে সুন্দর করে আপনি টেনে টেনে বড় করে এখানে আপনি মনের মতো করে সাজিয়ে দিবেন। একটা প্রোডাক্ট যখন তৈরি করতেছে তার ডেসক্রিপশনটা এখানে দিয়ে দিতে পারেন এভাবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা একটা ব্যাপার গেল। তো আর এখানে শর্ট ডেসক্রিপশন মোটামুটি এখানে হালকা পাতলা আপনি কিছু লিখে দিলেন যে এই সেই এই ব্যাপার স্যাপার, এটা ভালো প্রোডাক্ট, এই আছে এগুলো, মেইন ইমেজ একটা সাব ইমেজ এখান থেকে দিয়ে দিলেন। স্যার, এটা কি স্যার দুই জায়গায় ইউজ করা যাবে স্যার ওই ক্লাসটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, এটা তো ক্লাস যেহেতু, so আপনি অনেক জায়গায় ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আইডি হলে না এক জায়গায় ইউজ করা যেত, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের সামার নোটের স্টোরি। তো এখন এগুলো আমি একটা নেম দিয়ে দিই, লং ডেসক্রিপশন, ঠিক আছে। তো এটা হচ্ছে নেম দিয়ে দিচ্ছি সাব ইমেজ, এটা মেইন ইমেজ। সো এই প্রত্যেকটা ইনপুট ফিল্ডে নেম দিয়ে দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে। নেম এটা হচ্ছে আমাদের এই যে দেখেন এখানে
এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে সাব ইমেজ। আপাতত এভাবে থাক, এখানে আরো কাজ করবো আমরা পরবর্তীতে। এটা হচ্ছে মেইন ইমেজ, ওকে। প্রোডাক্ট ডিসক্রিপশন, অ্যাকচুয়ালি দিস ইজ শর্ট ডিসক্রিপশন, সো এখানে আমি একটা নেম দিয়ে দিচ্ছি SHORT, শর্ট ডিসক্রিপশন, ঠিক আছে। এবার স্কিউয়ের এখানে লিখে দিচ্ছি প্রোডাক্ট, ঠিক আছে। এরপরে প্রোডাক্টের প্রাইসের এখানে অ্যাকচুয়ালি নেম দিতে হবে, সো এখানে নেম দিয়ে দিচ্ছি দিস ইজ রেগুলার প্রাইস and this is selling price, okay? And এখানে প্রোডাক্টের কোডের এখানে আসবে হচ্ছে শুধুমাত্র কোড, and এখানে নেমের এখানে নেম আছে, দ্যাটস ইট, ওকে। এবার এখানে স্ট্যাটাস, ওকে। এটা হচ্ছে সাইজ নেম, অ্যাকচুয়ালি এখানে আমরা লিখবো হচ্ছে সাইজ আইডি। এখানে কিছু পরিবর্তন আসবে, কালার এখানে যাবে কালার আইডি, এখানে কিছু পরিবর্তন আসবে। ইউনিট নেমের এখানে আসবে ইউনিট আইডি নেমটা, এখানে অ্যাকচুয়ালি ব্র্যান্ড নেমের এখানে আসবে ব্র্যান্ড আইডি। এটা হচ্ছে সাব ক্যাটাগরি ভিতরে এখানে যাবে হচ্ছে সাব ক্যাটাগরি আইডি, এখানে হবে হচ্ছে ক্যাটাগরি আইডি, ওকে। দিস ইজ ক্যাটাগরি আইডি, অলরাইট। এখন এই ফর্মের ব্যাপারটা কি করব দেখেন। ফর্ম বেসিক্যালি এখানে আমি যে টোকেন সহ এটা কাট করি, ফর্ম এখানে আমার এটা লাগবে না, এখানেও এটা লাগবে না, এই ফর্মটা এখান থেকে কেটে, সরি দিচ্ছি। আর এই পুরো ফর্মটা বেসিক্যালি যে রোটা যে আছে আমার, হ্যাঁ, এই রোটাকে আমি ফর্ম দিয়ে র‍্যাপ করে দিচ্ছি, এই রোটাকে, ব্যাস। এখন প্রোডাক্ট গুলোকে একটু সুন্দর করার জন্য আমরা যদি, যেহেতু পিএইচপি স্ট্রং, সবগুলো কাট করে আবার পেস্ট করে দিলাম, এখন সবগুলো ঠিকঠাক মতো বসে গেছে, আর কোনো ঝামেলা নেই। সবগুলোর ইনপুট এলিমেন্টের নেমটা করে দিছি। এখন যেটা করতে হবে, এখানে ক্যাটাগরি, কোন ক্যাটাগরি গুলো আসবে, আমরা এই যে প্রোডাক্ট সেটিং এর ভিতরে যে ক্যাটাগরি গুলো তৈরি করছি সেই ক্যাটাগরি গুলো এখানে আসবে। এখানে যে সাব ক্যাটাগরি গুলো তৈরি করছি এখানে যে সাব ক্যাটাগরি গুলো আসবে। এখানে যে ব্র্যান্ড গুলো তৈরি করছি এখানে সে ব্র্যান্ড গুলো আসবে। এখানে যে ইউনিট গুলো তৈরি করছি এখানে সে ইউনিট গুলো আসবে। এখানে যে কালার গুলো তৈরি করছি এখানে সে কালার গুলো আসবে। এখানে যে সাইজ গুলো তৈরি করছি এখানে সে সাইজ গুলো আসবে, ঠিক আছে। এগুলো হচ্ছে মাস্টার ডাটা বলে এগুলাকে। তো এই মাস্টার ডাটা গুলো জাস্ট আমরা যখন প্রোডাক্ট তৈরি করব, কারণ ক্যাটাগরি তো অল্প কয়েকটা, হাজার হাজার না, তাই না? ব্র্যান্ডও হাজার হাজার না, ফিক্সড। সাব ক্যাটাগরিও ফিক্সড, ব্র্যান্ড নেমও ফিক্সড, ইউনিট নেম ফিক্সড। এগুলো আমরা আগে তৈরি করে রাখলাম। প্রোডাক্ট তৈরি করার সময় নতুন নতুন প্রোডাক্ট তৈরি হবে বা প্রোডাক্ট তৈরি করতে সেগুলো সিলেক্ট করে দিবে। এখন এগুলো আমাকে এখানে নিয়ে আসতে হবে। সো অ্যাড প্রোডাক্ট যে ভিউটা আমাদের আছে, এই অ্যাড প্রোডাক্ট যে ভিউটা আমাদের আছে, এই ভিউটা বেসিক্যালি লোড হয়েছে প্রোডাক্ট কন্ট্রোলার দিয়ে। এই যে এখানে অ্যাড, এখানে আমাকে সবগুলো জিনিস নিয়ে আসতে হবে। বেসিক্যালি এই যে ভিউটা, এই ভিউটা হইতেছে যে অ্যাড ফাইল, তাই না? এই যে আমাদের এই ফাইলটা, এখন এই ফাইলটা লোড হয়েছে এই ফাংশন দিয়ে, এই অ্যাড ফাইলটা লোড হয়েছে এই ফাংশন দিয়ে। এখন এই অ্যাড ফাংশন, অ্যাড ফাইলটা এই ফাংশন দিয়ে, ইনডেক্স ফাংশন দিয়ে লোড হয়েছে। মানে এখানে এসে আমরা সবগুলো ব্যাপার নিব। দেখেন ক্যাটাগরিজ, স্যার এখানে কি আরেকটা অপশন অ্যাড করা যায় নাকি, ট্যাগটা? ট্যাগ ট্যাগ অ্যাড করতে পারেন, স্ল্যাগ অ্যাড করতে পারেন। স্ল্যাগ অ্যাড করতে হয় অ্যাকচুয়ালি, তো ট্যাগ অ্যাড করতে পারেন। মানে ওই কিওয়ার্ড ধরে যখন সার্চ হবে কি কি ট্যাগ যাবে, তাই না? জি মেটা স্যার। টাইটেল, মেটা ডেসক্রিপশন, এগুলো আর কি, এগুলো অ্যাড করতে পারেন। অথবা এসইও এর জন্য ট্যাগটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আর কি, হ্যাঁ। তো তাহলে স্যার ট্যাগটা অ্যাড করে দিন। ওকে, এরপর হচ্ছে ব্র্যান্ড।
ব্র্যান্ড স্কোপ অল, ব্র্যান্ডের পরে আসবে হচ্ছে ইউনিট, কালার, সাইজ। আমি এই সবগুলো জিনিস নিয়ে আসলাম আমার যা যা লাগে। এখানে এমন একটা জিনিস চাইলেই দিতে হবে, দিতে বাধ্য। কি স্যার এখানে এমন একটা জিনিস করলেন চাইলেই দিতে হবে, মানে চাইতেছি সব দিয়ে দিবা, তুমি এতক্ষণ যা করছো সব আমার এখন। আরে গোড়ার ডিম। for each, স্যার ফর্মের কোন জায়গায় দিলেন জিনিসটা আরেকবার দেখেন স্যার, মানে এটা ধরতে পারি নাই, কিন্তু ভিডিওতে জানি না একটু ক্যাচ করতে পারবো। আমি সব ভিডিও আছে, এই যে আমিও ভিডিও করতেছি, সমস্যা নাই, টেনশন লিয়েন না বুঝেছেন। ওকে স্যার, ওকে স্যার। তো আমাদের একটা রাজশাহীর একটা ছেলে আছে, নাম হচ্ছে ব্যাচ 2 এর একটা স্টুডেন্ট, সরি ব্যাচ 3 এর একটা স্টুডেন্ট, ওর নাম হচ্ছে শাহাদাত। তো এখন ক্লাস শুরু করছি কয়েকদিন আগে, তো ওই আম যখন নতুন নতুন আসা শুরু হইলো আর কি, ঠিক আছে। এখন একটা ছেলে আছে রাজীব, না সরি আলামিন বলতেছে যে এখন স্যার তাহলে কেমনে কি শাহাদাত ভাই আম, তো সমস্যা নাই স্যার, এখন আগের মতো আর আম খায় না, এখন তাকে তো বসলে বেশি না, অন্তত 150 টাকা খায়, এখন বয়স কমে 30-40 টাকা এক বসায়, ঠিক আছে। রাজীব বলতেছে, আলামিন বলতেছে, শাহাদাত হাসে। আমি বললাম, হ্যাঁ ভাই এখন মুখের রুচি নাই, কি করুম, আগে তো খাইছি এক বসায় 150-200 টাকা খাইছি আম, এখন এতগুলো খাইতে পারি না, বয়স হয়ে গেছে, এখন 50 টাকা খাইতে পারি ম্যাক্সিমাম, এটা আর কি। তো এই পোলায় মানে দুষ্টামি করছি। আজকে আমার ফোন দিছে কুরিয়ার থেকে, আপনার নাম কি হাবিবুর রহমান? জি, এই যে কিছুক্ষণ আগে আপনাদের ক্লাস চলাকালীন সময় আপনার নামে একটা পার্সেল আসছে, রাজশাহী থেকে আম আসছে, ঠিক আছে। স্যার আমি যা দিয়ে আসি বাসায় স্যার। দিয়ে আসবেন? আচ্ছা, কুরিয়ারটা কথা আমি সেটাও বলি আপনাকে, এটা হচ্ছে কালকে যাবো ইনশাআল্লাহ, বাচ্চা রাখলে। এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলটা আছে না? জি স্যার, ওই তো মানে মানে আছে স্যার আপনার কষ্ট করা লাগবে না স্যার, আমরা জি। আসবেন স্যার, সমস্যা নেই। স্যার আপনার কষ্ট করা লাগবে না। অবশ্যই আপনারা থাকতে আমার কোনো ভরসা নেই, আমি জানি, জি স্যার। ঠিক আছে। জি স্যার। ওকে, ওই যে ওখানে একটা কি যেন ওটা হচ্ছে করতোয়া কুরিয়ার সার্ভিস আর কি, এটা ওখানে আর কি আমি যাবো, দেখি আল্লাহ বাঁচায় রাখলে কখন যাবো, এটা একটা ব্যাপার। তো স্যার আম তো স্যার ইমিডিয়েট নিয়ে আসতে হবে স্যার, নিয়ে এসে এটা প্যাকিং খুলতে হবে, নাহলে গলে যাবে স্যার। মনে হতো গাছ টাছ মনে হয় আছে আর কি, না কি করছে যাই না ঠিক, আর কি করলো পুরোটা আমি বুঝলাম না, ঠিক আছে। তো আমি এমনিতে এগুলো বলি, আপনারা কি এগুলো কোনো কিছু পার্সোনালি নিয়েন না, ঠিক আছে। আমি যে বলি যে ঠিক আছে সমস্যা নেই, আমি তো বেশি সজীব মনে হয় এগুলো মাইন্ড করে আসতেছে না, জানেন, সজীবের কথাটা বলি, ওরে যে বলে যে আতিক বা ফাহিম বলে যে সমস্যা নেই স্যার বেশি কিছু খায় না, আপনার 2-3 দশালি রকম ডিম। কলা, হ্যাঁ আর এই তো আর 10 আলি ডিম, আর এই ভয়ে আমার ক্লাসে আসতেছে না নাকি। ওই যে যশোর গেল, আর কোনো খবর নেই টাকা আসা। স্যার ফোন দিয়েছিলাম আজকে ক্লাস শুরুর সময়, ফোন তো ধরলো না। ওই মনে হয় পলিটিক্স নিয়ে ব্যস্ত আছে স্যার নাকি? রাজনীতি আটকে যেতেছে মনে হয়।
ভালো, বাট আসলে আমাদের দেশে তো রাজনীতি করে লাভ নাই, আমাদের দেশে পেট নীতি করতে হবে, হুম স্যার, তাই না? এটাই আর কি, এখানে লাভ নেই। পলিটিক্স কি হবে এখন, স্রোতের স্রোতের দিকে গা ভাসায় দিতে হবে ভাই, কিছু মনে করেন না আর কি। হ্যাঁ, হুম, স্রোতের বিপরীতে যাইতে যায় না, তাহলে কিন্তু প্রবলেমে পড়বেন, বাঁচবেন আর কয়দিন। স্রোতের দিকে গা ভাসায় দেন এবং যা পান করে নিয়ে বাড়ি চলে যান, শেষ। সরি, হ্যাঁ, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ স্যার ঠিক। স্রোতের বিপরীতে যাওয়ার দরকার নাই। তো এটাই তো, তাই না? খামোখা গন্ডগোল করে কি লাভ? আপনি যান না, যেদিকে আছেন এদিকে যান, আল্লাহ ভরসা, দেখেন কি হয়। সবাই ভালো, সবাই খারাপ। আচ্ছা, এখন তো এই জায়গাটা নিয়ে আসছে হচ্ছে এই রোটা, পুরা রোটাকে এই ফর্মের আন্ডারে রাখছে। মানে এই জায়গাটা যদি দেখেন ভিউটা, এটা তো আমার পুরো এখান থেকে শুরু করে পুরোটা একটা রো। রোর ভিতরে হচ্ছে প্রথমে দুইটা কলাম 6 আর 6 12, এরপরে এটা 12, এরপরে এটাও 12, সাবমিট বাটনটা 12 এর ভিতরে আছে। এই দেখেন, আমি যদি ভিউটা একদম সামারি করি, এই হচ্ছে আমার পুরো রোটা। এর ভিতরে যে প্রথম 6, এই 6টা হইতেছে এই যে এটা, এই বাম পাশ। ও আচ্ছা স্যার, উপরে এটা। দিছেন, বুঝতে পারছি এরপরে এটা হইতেছে ডান দিকের 6, এটা হলো এই যে ডান দিকের 6 এটা। আর এই 6টা হইতেছে সামান নোট, আর এই 6টা, এই 12টা হইতেছে সাবমিট বাটন। ভেরি সিম্পল, জি স্যার, বুঝতে পারছি, বুঝতে পারছি ঠিক আছে? স্যার, বুঝতে পারছি স্যার। স্যার ওই ট্যাগটা তো স্যার নিয়ে আসলাম না স্যার, ট্যাগ। ট্যাগ তো এখন আর কি করবেন, ট্যাগ তো স্যার একটু সোয়া লাগাই দেন স্যার, সোয়া লাগাই দেন স্যার একটু। আর স্যার, যত গুড় তত মিঠা স্যার। যত মিঠা তত গুড় নাকি? জি স্যার। করতে চাই একটা, করতে দেন আর একটা আছে। এখন ট্যাগের জন্য তো মনে হয় আলাদা টেবিল বানাইতে হবে আর কি। যাই হোক, ট্যাগটা তো সে লিখে দিবে, তাই না? হ্যাঁ যে এই ট্যাগ, প্রোডাক্টের নেম কোনটা, এটা। তো এই জায়গাটায় তাহলে দিয়ে দেই হইতেছে, কি লিখবো? ট্যাগ নেম না নাকি? তো এভাবে থাকলে হবে না? জি জি স্যার, হবে। জি স্যার, এভাবে হবে। তো হবে, তো সমস্যা নেই। এখানে আপনি ট্যাগ লিখে দিবেন যে এটা আসলে কি কি হবে। এটা ধরেন মানে গুগলে কি লিখে সার্চ দিলে এগুলো তো আপনি এখানে লিখে দিবেন, তাই না? কিওয়ার্ড গুলো তো এখানে লিখে দিবেন নাকি? জি স্যার, কিওয়ার্ড। জি স্যার। কিওয়ার্ড গুলো এখন কমা কমা দিয়ে লিখে দিবেন এখানে, সামথিং কমা সামথিং কমা সামথিং কমা সামথিং কমা সামথিং, কমা কমা দিয়ে লিখে দিবেন। এগুলো আপনি একটা স্ট্রিং আকারে কলামের ভিতরে রাখবো আমরা, ঠিক আছে? পরবর্তীতে যখন আমরা এগুলোকে মেটা ট্যাগের মধ্যে প্রিন্ট করব ডেসক্রিপশনের ভিতরে, তখন আমরা ওখান থেকে সেগ্রিগেট করে করে প্রিন্ট করব। মানে এটা একটা স্ট্রিং কে অ্যারেতে কনভার্ট করা যায়, আবার একটা অ্যারেকেও স্ট্রিং এ কনভার্ট করা যায়, তাই না? দুইটা ফাংশন আছে, একটা ইমপ্লোড আর একটা এক্সপ্লোড। স্পিড বিল্ট ইন ফাংশন দুটো দিয়ে করতে পারবেন। সো আমরা এভাবে রাখি, ডাটাবেজে নিয়ে রাখি, এরপর যা করা যাবে পরবর্তী। সো তাহলে আমরা অ্যাকচুয়ালি এখানে ট্যাগ নেমটাকে আমি একটু উপরের দিকে দিই, এখানে দিয়ে দিই। এবার ঠিক আছে স্যার। থাকুক এমনি আপাতত নাকি? স্যার এটা ঠিক আছে স্যার। ওকে, এখন আমি যখন এই জায়গাটাতে খেয়াল করেন, আমি ক্যাটাগরি গুলো এখানে আনতে পারছি, এখন সাব ক্যাটাগরি গুলো এখানে নিয়ে আসবো। এই জায়গাটা একটু খেয়াল করেন। তো সাব ক্যাটাগরি গুলো আনার জন্য আমার এটাই লিখতে হবে এখানে, এটাই এখানে লাগবে। তো ওখানে এটা নাম দিয়েছিলাম সাব ক্যাটাগরিজ, এখানে নাম দিয়ে দিই সাব ক্যাটাগরি। এখন এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এখানে আমি দেখাচ্ছি হচ্ছে নাম, আর এই ভ্যালুর মধ্যে যাবে হচ্ছে কি আইডি। এখানেও সেম দেখাচ্ছে, এখানে সাব ক্যাটাগরি নেম, আর ভ্যালুর মধ্যে যাবে হচ্ছে সাব ক্যাটাগরির আইডি। এই জন্য দেখেন এই যে অপশনটা যে সিলেক্টের ভিতরে আছে, এই ইনপুট এলিমেন্টের নেম দেওয়া হচ্ছে সাব ক্যাটাগরি আইডি, কারণ এই ভ্যালুতে যেটা থাকে সেটা কিন্তু ডাটাবেজে যায়। শুনছেন না কি বলছি আতিক? ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে,
এরপরে এটা হচ্ছে ব্র্যান্ড, সো এখানে যাচ্ছে হচ্ছে ব্র্যান্ড, BRANDS, ব্র্যান্ড। অ্যাকচুয়ালি এগুলো আমি কোথা থেকে পাচ্ছি এই কথাগুলা? এই যে কন্ট্রোলার থেকে এই যে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, ইউনিট, এগুলো অ্যাকচুয়ালি এখানে লিখবো আর কি। এবার এখানে ব্র্যান্ডের ক্ষেত্রে এখানে আসতে হচ্ছে ব্র্যান্ড, এখান থেকে এখানে আছে ব্র্যান্ড আইডি, ব্র্যান্ড নেম যাচ্ছে। এখন সেম ভাবে ইউনিটটাও হবে এখানে, নিজাম আপনি আমার একটু পরে ফোন দেন, হ্যাঁ 12টার দিকে ফোন দেন, 12টার দিকে। ওকে, এখন সো ব্র্যান্ডের পরে এখানে আসবে ইউনিট। আই এম সরি, আমরা আর বেশিক্ষণ কাজ করব না, আমরা 10 মিনিটের মতো কাজ করব। সো সরি, সো ইউনিট পর্যন্ত আসছি, হ্যাঁ। এখন এখানে দেখেন, সো ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি নেম গুলো এখানে আসছে, যেগুলো বানিয়েছিলাম আমরা সাব ক্যাটাগরি। এরপরে এখানে হচ্ছে ব্র্যান্ড কোনটা নাই মনে হয়, আমরা যদি এখানে যাই প্রোডাক্ট সেটিং এ, যে ম্যানেজ ব্র্যান্ডে যদি যাই, কোনো ব্র্যান্ড এখানে নাই। সো ব্র্যান্ডের নাম দিলাম ধরেন সনি, সনি ছবি দিলাম না আপাতত। এখন যদি আমরা প্রোডাক্ট মডিউলের ভিতরে ক্রিয়েটে যাই, এখানে দেখেন এই যে সনি চলে আসছে। সো পি ইউনিট পিস চলে আসছে। কালারের ক্ষেত্রে, এখন কালার ক্ষেত্রে কালার এবং সাইজটা কিন্তু আসে নাই। এখন ধরেন আমরা একটা প্রোডাক্ট তৈরি করতেছি, ধরেন একটা মোবাইল তৈরি করতেছি, তো মোবাইলের কিন্তু কালার আসতে পারে। মোবাইলটা কি কি কালারের হচ্ছে? গ্রে কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার। মোবাইলের কালার, একটা প্রোডাক্টের অনেকগুলো কালার হতে পারে। আবার মোবাইলের কোনো সাইজ হবে না, সেক্ষেত্রে মোবাইলের সাইজ হবে স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড সাইজ বা রেগুলার সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ। মোবাইলের কোনো সাইজ হয় না, ঠিক আছে। আবার ধরেন আপনি একটা টি শার্ট তৈরি করতেছেন, একটা টি শার্ট, একটা মানে প্রোডাক্ট বানাচ্ছেন টি শার্ট, একটা স্টাইলিশ টি শার্ট বা একটা ধরেন, তাই না, একটা শার্ট বা একটা পাঞ্জাবি, একটা পাঞ্জাবি তৈরি করতেছেন, প্রোডাক্টটা পাঞ্জাবি বিক্রি করবেন। এখন পাঞ্জাবির কালার কি কি হবে? পাঞ্জাবির কালার এবং সাইজ এগুলো কি একটা হতে পারে না মাল্টিপল হতে পারে? মাল্টিপল হবে। মাল্টিপল হবে না, তাহলে এখানে কিন্তু এখানে দেখেন একটা প্রোডাক্টের ক্যাটাগরি একটাই, প্রোডাক্টের নাম কি? পাঞ্জাবি, পাঞ্জাবি। এই প্রোডাক্টের ক্যাটাগরি একটাই, এটা মেন ফ্যাশন হতে পারে বা কিডস ফ্যাশন হতে পারে। একটা প্রোডাক্টের ক্যাটাগরি একটাই হবে, একটা প্রোডাক্টের সাব ক্যাটাগরিও একটাই হবে, প্রোডাক্টের ব্র্যান্ডও একটাই হবে। পাঞ্জাবিটা কোন ব্র্যান্ডের? পাঞ্জাবিটা ইয়েলো ব্র্যান্ডের বা ক্যাটসাই, বা পাঞ্জাবিটা হচ্ছে আরং এর, তাই না, দেশি দশের, এই ব্র্যান্ডের পাঞ্জাবি, এটা ব্র্যান্ড নেম। পাঞ্জাবির ইউনিট কি? পাঞ্জাবির কিভাবে বিক্রি হবে? পিসেস বা বক্সেস বা কেজি বা কিলোগ্রাম, কি হিসাবে পাঞ্জাবির ইউনিটটা কি? সেল হবে কি ইউনিটে? এখানে ইউনিট নেমটা সিলেক্ট করে দেবো, মানে প্রোডাক্টের ইউনিটও একটাই। এক্ষেত্রে কিছু কিছু কাজ এভাবে করা হয়েছে, আমার নিজেরও করা হয়েছে কয়েকটা সাইটে, যে একটা প্রোডাক্টের ইউনিট মাল্টিপল হতে পারে। সো ওইটা দিকে এখন যাচ্ছি না, ধরতেছি একটা প্রোডাক্টের ইউনিট একটাই। এখন যখন আমি কালারে আসছি, পাঞ্জাবির কালার এবং সাইজ এগুলো কি একটা হবে না মাল্টিপল হবে? পাঞ্জাবির 3টা কালার হতে পারে, রেড আছে, ব্লু আছে, গ্রিন আছে, আর হচ্ছে ইয়েলো আছে। ওর সাইজ ডিফারেন্ট হতে পারে। একই পাঞ্জাবি 4টা কালার এবং সাইজ হতে পারে মিডিয়াম, লার্জ। আপনারা যখন ঈদের মধ্যে পাঞ্জাবি কিনেন বা ঈদ ছাড়া পাঞ্জাবি কিনেন, তখন কালার দেখেন না, বলে না যে এটার আর কোনো কালার হবে কিনা, এটার সাইজ হবে কিনা। জি স্যার। প্রোডাক্ট একটাই, তার কালার সাইজ আলাদা আলাদা। তো এখন কালার এবং সাইজটা মাল্টিপল এখানে যাবে, যেটা মেহেদী হাসান বলছিলেন। মেহেদী অবশ্য এটা বলে নাই, মেহেদী বলছিল যে যখন আমরা প্রোডাক্ট সেটিং থেকে ধরেন ব্র্যান্ড তৈরি করতেছি, এখানে এটা এইভাবে থাকতো, মানে পাশাপাশি ঘর করা থাকতো, প্লাসে ক্লিক করলে একটা একটা করে বাড়তো। একসাথে আমি 10টা ব্র্যান্ড তৈরি করে সেভ দিতাম, 10টা ব্র্যান্ড একসাথে হয়ে যেত, তাই না? ওটাও করা যেত, সমস্যা নাই। বাট এখানে আমরা অ্যাকচুয়ালি মানে জাস্ট এখানে আমরা প্রোডাক্ট মডেলের ভিতরে যেটা করব, এখানে জাস্ট মানে কালারের ক্ষেত্রে যেন 10টা কালার যেন সিলেক্ট করা যায়। একটা প্রোডাক্ট যে কয়টা কালার, সে কয়টা কালার আমি মাল্টিপল সিলেক্ট করতে হবে। এখন অ্যাকর্ডিং টু দিস সিচুয়েশন এখানে কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারতেছি না, একটা সিলেক্ট করতে পারতেছি।
সো মাল্টিপল সিলেক্ট করার জন্য এখানে দেখেন আমাদের টেমপ্লেটের ভিতরেই এখানে একটা ব্যাপার আছে সম্ভবত, এই যে ফর্ম অ্যাডভান্স যদি আমরা আসি, এখানে দেখেন এই যে সিঙ্গেল সিলেক্ট মাল্টিপল সিলেক্ট, দেখেন এখান থেকে আপনি এটা সিলেক্ট করতে পারতেছেন, আবার এইভাবে সিলেক্ট করতে পারতেছেন। সো এই জিনিসটা আমাদের এখানে নিয়ে আসতে হবে এই জায়গাটাতে। সেম একই ভাবে এই যে কালার এবং সাইজের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগবে। সো আমি যদি ফর্ম অ্যাডভান্স ডট এইচটিএমএল এ ফাইলটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি, এই যে ফর্ম অ্যাডভান্স, এটাকে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম, এখানে দেখেন এটা হইতেছে মাল্টিপল সিলেক্ট। যদি আমি এখানে যাই, এখানে যদি সার্চ দেই মাল্টিপল সিলেক্ট এর ভিতরে এই যে মাল্টিপল সিলেক্ট পেয়ে গেছি। সো এখানে এই যে সিলেক্টটা, এই পুরো সিলেক্টটাকে কপি করতেছি, ঠিক আছে? সিলেক্টটাকে কপি করে আমরা আমাদের এখানে এসে এই যে কালার এবং সাইজ, আপাতত ধরেন এই কালারের এখানে সিলেক্টটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? সিলেক্টটা পেস্ট করে এই যে সিলেক্ট টু মাল্টিপল। এখন যদি আমি রিলোড দেই, আমাদের সাইটটায় যাই এবং এখানে যদি রিলোড দেই, এই জায়গাটায় দেখেন এটা কিন্তু এরকম হয়ে গেছে, আসে নাই। তো বুঝতেই পারতেছেন এখানে কিছু অ্যাডিশনাল ব্যাপার স্যাপার আছে। আমরা যদি উপরে যাই, এখানে সিলেক্ট টু প্লাগইনটা নিয়ে আসতে হবে। সিলেক্ট টুর জন্য এই কয়টা সিএসএস আছে, এই কয়টা আমরা এই কয়টা সিএসএস কপি করে আমাদের প্রজেক্টে যাই, মাস্টার যে ফাইলটা আছে সে অনেক কম। কমই আছে মোটামুটি। স্যার একটা জিনিস মনে পড়ছে এখানে, এটার কপি করে মনে পড়ছে কি জিনিসটা, ওই যে আমাদের যেমন ব্র্যান্ড স্যার মনে ক্যাটাগরিগুলি আমার লিমিট হতে পারে, তো 15-20টা এরকম হতে পারে ক্যাটাগরি, ঠিক আছে? সাব ক্যাটাগরি হয়তো 100-200 হইতে পারে স্বাভাবিক, কিন্তু স্যার ব্র্যান্ড কিন্তু আবার অনেক হবে, 300-400 হইতে পারে, ব্র্যান্ড 200-300 হইতে পারে। হ্যাঁ তখন কিন্তু স্যার ব্র্যান্ডগুলি হ্যাঁ ওখান থেকে ইনপুট থেকে ব্র্যান্ডগুলি স্যার আমি কিভাবে এত তাড়াতাড়ি সার্চ করে বের করবো স্যার? এটার জন্য একটা শর্টকাট ওয়ে থাকা লাগে না? ওটা করে দিবনি, সমস্যা নেই, করে দেবনি। শর্টকাট হয়ে আছে, করে দেবনি, সমস্যা নেই। ওকে স্যার। আচ্ছা এখন সিলেক্টটা দেখেন, এটা করে দেবনি ফাইন, ঠিক আছে? এখন এটা গেছে, উপরে সিএসএস গুলো নিলাম, এখন জাভাস্ক্রিপ্ট গুলো নেই, এই যেগুলো জাভাস্ক্রিপ্ট সিলেক্টের জন্য। তো জাভাস্ক্রিপ্ট গুলো এখান থেকে যদি আমি যাই, এইখানে এই যে এখানে জাভাস্ক্রিপ্ট গুলো দিয়ে দিই, ঠিক আছে? এবার যদি আমরা এখানে যাই, আমাদের স্যার টাইম সাইটে ফিগার যাই, ডেট ফিগার গুলো লাগবে না স্যার, টাইম ফিগার গুলো। হ্যাঁ এই যে টাইম ফিগার ডেট ফিগার গুলো লাগবে না স্যার? কেন? এই যে এগুলো আগে নিয়েছিলাম, না স্যার এগুলো লাগে না আর কি, লাগবে না কারণ এগুলো আগে ছিল। টাইম পিকারও লাগবে সামনে, দেখেন আচ্ছা ওকে স্যার। এটা আনা হয়েছিল, একটা লাগবে সামনে। এখানে সব নিয়ে আসলাম, ডেট পিকার টিকার যদি কিছু লাগে, টাইম পিকার পিকার। এইখানে এই যে এই অ্যাডভান্স ইনিশিয়ালাইজটা একটা আনা হয়েছিল না, ঠিক আছে? এটা এখানে এনে দিলাম। এবার যদি যাই, যদি রিলোড দেই, দেখেন এখানে এটা হয়ে গেছে। সো কালার নেমের এখানে আমরা এভাবে কালার সিলেক্ট করে দিতে পারবো, মাল্টিপল কালার, ঠিক আছে? তো যদি আমরা এখানে যাই, এই অ্যাড এর ভিতরে যাই, এখানে ধরেন আমি একটা অপশন রেখে বাকি সবগুলো কেটে দিচ্ছি। এইখানে আমরা what is $sign colors as $sign color, এখানে করে দিব @n for each। তো এখানে আমাদের কালারের হবে হচ্ছে নেম, আর ভ্যালুতে যাবে হচ্ছে কালারের আইডি। ওকে, সো এখন দেখেন আমরা যদি এখানে যাই এবং রিলোড দেই, এখানে যাই এবং রিলোড দিই, এখানে দেখেন আমাদের কালারের নামগুলো চলে আসে নাই, কিন্তু কেন আসে নাই সেটা আমি জানি না, বাট এখন দেখতেছি
সো দেখেন এখানে কালারের নামগুলো কিন্তু আসে না। আমাদের কালার কি কোনো কিছু নাই নাকি? কালার নাই, দেখছেন, এর জন্য আসে না। সো কালার আমি কিছু তৈরি করি, ধরেন এখানে ব্ল্যাক দিলাম, ব্ল্যাক দিলাম, ধরেন গ্রিন, এখান থেকে আমি গ্রিনটা সিলেক্ট করে গ্রিন দিয়ে দিলাম। এরপরে ধরেন দিয়ে দিলাম হচ্ছে ইয়েলো, ইয়েলো দিয়ে দিলাম, কালার সিলেক্ট করে ইয়েলো হচ্ছে এইটা, ইয়েলো কালারটা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে ধরেন দিয়ে দিলাম রেড, রেড ধরেন এখান থেকে এটা হচ্ছে রেড কালার। এরপরে ধরেন দিয়ে দিলাম হচ্ছে ব্লু, এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে ব্লু কালার মনে হয়, কোনটা জানি না, এটা ব্লু কালার। তাহলে দেখেন আমি মোটামুটি আরেকটা রাখবে এখানে স্ট্যান্ডার্ড, STANDARD, স্ট্যান্ডার্ড নামের একটা কালার লাগবে। ধরেন এটা মানে এরকম একটা কালার স্ট্যান্ডার্ড, মানে যে প্রোডাক্টে কোনো কালার হয় না, আর লাগবে গ্রে। যে প্রোডাক্টের কোনো কালার হয় না সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কালার। এতগুলো কালার আমি তৈরি করলাম। এখন যদি আমি দেখেন এই প্রোডাক্ট মডিউলে যাই, এখান থেকে যদি ক্রিয়েট প্রোডাক্টে যাই, এখানে আমি এই যে কালারের এখানে আমি ব্ল্যাক, গ্রিন, তারপরে এখানে রেড, আমি এভাবে মাল্টিপল কালার দিয়ে ডাটাগুলোকে নিতে পারবো। ওকে, সো এটা একটা কাজ করা যেতে পারে, এবং এটা এবং সাইজটাও সেম এখানে আমরা আনবো আর কি, বাট আজকে না, এটা পরে। তো আমার মনে হয় আমরা আজকে অনেকক্ষণ কাজ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ থাকার জন্য সাথে এতক্ষণ। 2 ঘন্টা হয়েছে, কিন্তু 10টার আগে শুরু করছি। শুধুমাত্র এক মানে আর কি, যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি, হ্যাঁ, আজকে রাত্রে করে থাকবে। আমি বৃহস্পতিবার দিনের পর থেকে শুরু করবো আবার, ঠিক আছে? ওকে স্যার, ওকে। ওকে ওকে, ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আমি স্যার। আমার ভিডিওটা আপলোড করে দিচ্ছি, ফাহিমের ভিডিওটা আপলোড করে দিচ্ছি। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম। ওকে জি, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।